ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট অনলাইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। তোমাদের সবাইকে ওয়েলকাম যারা আমাদের ভিডিওটা দেখছো ইউটিউব থেকে। আজকে আমরা যেটা স্টার্ট করতে চলেছি, তোমাদের যা কথা দিয়েছিলাম সেই কথা মতনই, যে বিটেক ফিফথ সেমিস্টারের যে আমাদের ব্যাচটা যে স্টার্ট হবে সেটা হচ্ছে 22/6/2025। আগের সপ্তাহ থেকে স্টার্ট হওয়ার কথা ছিল 15/6 থেকে, যেহেতু পরীক্ষাগুলো কমপ্লিট হয়নি তখন, সেই কারণে আমরা আগের সপ্তাহ থেকে আমরা স্টার্ট করিনি, আমরা এই উইক থেকেই স্টার্ট করছি। এবং আজকের ক্লাসে আমরা ডিটেলসে বলবো যে আমাদের কোন কোন সাবজেক্ট পড়ানো হচ্ছে, আমাদের এই ব্যাচের সাথে কি কি দেওয়া হচ্ছে, কি কি প্রোভাইড করা হবে তোমাদেরকে, এবং কোর্স ফিস কত, কোর্স টাইম কত, কবের মধ্যে আমরা সিলেবাস শেষ করব, এবং ইচ অ্যান্ড এভরি ডিটেলস তোমাদের আজকে বলা হবে। যদি তারপরেও কারো কোনো কোয়ারি থাকে তাহলে তারা আমাদের এনকোয়ারি নাম্বার 8159943753 কল করে জেনে নিতে পারো। যারা ভিডিওটা দেখছো তারা সাউন্ড শোনা যাচ্ছে তো? যদি একটু কমেন্ট করে জানাও। যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছো, আমার কথা, সাউন্ড, পিকচার সব ক্লিয়ার তো? কোনো প্রবলেম হচ্ছে না? ঠিক আছে, ওকে, চলো স্টার্ট করা যাক। তাহলে আমাদের এই সেমিস্টারটা কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত চলছে, যেটা হচ্ছে জুন থেকে, আমাদের জুন থেকে স্টার্ট হচ্ছে, মোটামুটি জুনের শেষ, এবং এটা চলবে আমাদের আপ টু ডিসেম্বর পর্যন্ত। এবং এই পুরো ক্লাসটাই আমাদের সাকসেস পয়েন্ট অ্যাপে হবে। সাকসেস পয়েন্টের অ্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে, তোমরা সেইখান থেকে জয়েন করে দিতে পারো। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস 1.5 থেকে 2 ঘন্টা করে হবে, এবং উইকলি 2 থেকে 3টে ক্লাস হবে, ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশানস, প্রেজেন্ট সিচুয়েশানস। এবং তোমাদের ক্লাসগুলো মেনলি শনিবার আর রবিবার। বিটেকের ক্লাস শনিবার আর রবিবার। শনিবার সেকেন্ড হাফে মানে 5টা থেকে 10টার মধ্যে, এবং রবিবার ফার্স্ট হাফে। এই দুটো টাইমে তোমাদের ক্লাস হবে। যদি কোনো এমার্জেন্সি কারণে কিছু দরকার পড়ে তখন ক্লাস বাড়ানো হতে পারে, এবং যদি আমাদের 3টে করে ক্লাস লাগে তখন সেই ক্লাসটা আমাদের রবিবার সেকেন্ড হাফে অর্থাৎ 3টে থেকে 6টার মধ্যে কিন্তু কমপ্লিট হবে। আমাদের বিটেকের আজ থেকে 7 সেমিস্টার অলরেডি সকালবেলা ক্লাস হয়ে গেছে, এখন 5th সেমিস্টারের ক্লাস চলছে, 3rd সেমিস্টার স্টার্ট হয়নি। 3rd সেমিস্টার নেক্সট মান্থ জুলাই থেকে স্টার্ট হবে। সুতরাং তোমাদের বিটেকের কিন্তু ক্লাস শিডিউলটা এই শনিবার আর রবিবারের মধ্যেই 2 দিন থাকবে। যদি কোনো এমার্জেন্সি দরকার পড়ে তখন কিন্তু একদিন অন্য কোনো দিন হতে পারে। তাহলে ডিউরেশান 1.5 থেকে 2 ঘন্টা, 2 থেকে 3টে করে ক্লাস থাকবে। নেক্সট যেটা করা হচ্ছে, তোমাদের ডিপ্লোমার বিটেকের মধ্যে অনেকেই আছো যারা ডিপ্লোমা কমপ্লিট করে আছো, বা বিটেক কমপ্লিট করে গভর্নমেন্ট জব তোমাদের টার্গেট আছে। তাদের জন্য কি হচ্ছে, কমপ্লিট গাইডেন্স অ্যান্ড স্টাডি মেটেরিয়াল ফর আপকামিং যে জুনিয়র ইঞ্জিনিয়ার বা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে কোনো পরীক্ষার যে স্টাডি মেটেরিয়াল সেগুলো প্রোভাইড করা হবে। এবং বিটেকের 5th সেমিস্টার, 7th সেমিস্টার, 3rd সেমিস্টার যারা এই সমস্ত ব্যাপারে ইন্টারেস্টেড আছো তাদেরকে নিয়ে সপ্তাহে একদিন যে কোনো দিন রাত্রি 10টা থেকে বসা হবে। তাদের কি প্রোগ্রেস, কার কোথায় কী প্রবলেম হচ্ছে, কারণ আমাদের এখন টাইমের অভাবে আমরা জব প্রিপারেশানে ব্যাচ স্টার্ট করতে পারছি না। অবশ্যই ইন ফিউচারে স্টার্ট করবো, সেটা আমাদের টার্গেট আছে, টাইম অ্যাভেলেবেল হোক। তারপর হচ্ছে অল সাবজেক্ট থিওরি প্লাস প্র্যাকটিক্যাল ক্লাস। থিওরি এবং প্র্যাকটিক্যাল আমরা দুটোই কিন্তু করাবো। থিওরি সাবজেক্টও করাবো এবং প্র্যাকটিক্যাল সাবজেক্টও যা আছে তার যা স্টাডি মেটেরিয়াল যা পড়ানো দরকার সেগুলো কিন্তু সব কিছুই আমরা গাইড করব।
হ্যান্ড রিটেন অ্যান্ড ডিজিটাল নোট সাবজেক্ট ওয়াইজ খুব প্রবলেম না হলে আমরা হ্যান্ড রিটেন নোট দেবো না। আমরা সাকসেস পয়েন্টের নোট অলরেডি বানানো স্টার্ট হয়ে গেছে, বানানো চলছে। আমরা নিজেদের নোট এমনভাবে প্রোভাইড করব যাতে ওই নোটস তোমার কাছে যদি থাকে আর কিছু লাগবে না। আমরা অর্গানাইজার থেকে এবং যে কোনো জায়গা থেকে আমরা জিস্ট করে সেই নোট কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করব, এবং এটুকু গ্যারেন্টি দিতে পারি যে ওই নোট থেকেই কিন্তু সব কিছু আসবে। সমস্ত কিছু এন্টায়ার টপিক আমরা কমপ্লিট করে তোমাদের সেই নোট প্রোভাইড করবো, এবং সেটা পুরো ডিজিটাল নোটই হবে। খুব যদি অসুবিধা না হয় তাহলে কিন্তু আমরা হ্যান্ড রিটেন নোট প্রোভাইড করব না। নেক্সট হচ্ছে রেকর্ডেড ক্লাস ভিডিও। আমাদের অ্যাপেতে ক্লাসটা হবে, অ্যাপেতে আমাদের অলরেডি রেকর্ডেড থাকবে তোমাদের সেমিস্টার পর্যন্ত। সেমিস্টার পরীক্ষা শেষ হয়ে গেলে রেকর্ডেড উড়ে যাবে, ব্যাচ আর থাকবে না। আপ টু সেমিস্টার এক্সাম পর্যন্ত তোমাদের সমস্ত ক্লাসের রেকর্ডেড, সমস্ত ক্লাসের মেটেরিয়াল সমস্ত তোমরা অ্যাপে পাবে। অ্যাপের লিঙ্ক আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। এবার আসি ফিজের কথায়। 30 জুন পর্যন্ত যে তোমাদের ফিজটা রাখা হয়েছে, যারা এক্সিস্টিং স্টুডেন্টস ছিল 4th সেমিস্টারে তাদের জন্য 1999, অ্যান্ড যারা নিউ স্টুডেন্টস যারা আমাদের সাথে জয়েন করতে চাও, যারা 4th সেমিস্টারে জয়েন করোনি তাদের জন্য 2499 আপ টু 30 জুন পর্যন্ত। তারপর কিন্তু এটা ইনক্রিজ করবে। এবং তোমাদের আরেকটা অফার, যেটা তোমরা এখন এই 30 জুনের মধ্যে যতগুলো ক্লাস হবে, এটা তো আজকে ইউটিউবে লাইভ হচ্ছে, বাট নেক্সট ক্লাসগুলো আমাদের অ্যাপের মধ্যেই হবে। সেখানে তোমরা অনলি 99 পে করে জয়েন করতে পারো, সেখানে ক্লাসগুলো করতে পারো অনলি ফর জুন। 30 জুনের মধ্যে কিন্তু তোমাকে পুরো ফিজটা কিন্তু পেমেন্ট করতে হবে। এই ছিল আমাদের ফি স্ট্রাকচার, ক্লাস ডিউরেশনস, ক্লাস উইক, স্টাডি মেটেরিয়াল অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং ডিসকাস করলাম তোমাদের সাথে। এবার যেটা মেন টপিকে চলে আসি, যেটা হচ্ছে সাবজেক্ট। আমরা কি কি সাবজেক্ট কভার করব। এখানে টোটাল তোমাদের থিওরিটি সাবজেক্টগুলো আছে, থিওরিটিক্যাল সাবজেক্টগুলো 6টা থিওরিটিক্যাল সাবজেক্ট, এবং তোমাদের 3টে প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে। সব সাবজেক্টের সিলেবাসটা আজকে পুরোপুরি গো থ্রু করবো। এটাই হচ্ছে আজকে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশান ক্লাস। এই ক্লাসটা ইউটিউবে থাকবে, এবং তোমাদের অ্যাপেতে, যারা অ্যাপেতে জয়েন করে গেছো তোমরা অ্যাপে থেকেও দেখতে পারবে। বাট নেক্সট ক্লাসগুলো কিন্তু ইউটিউবে খুব একটা হবে না, বাট চেষ্টা করবো কিছু কিছু তোমাদের হেল্প করার। বাট এখন টাইমের অভাবে আমি ইউটিউবে কিছু করতে পারছি না। ওকে, আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? যারা ভিডিওটা দেখছো যদি ভালো লাগে একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, এটা রিকোয়েস্ট রইল, যাতে এই রকম গাইডেন্স তোমাদের সবার কাছে যাতে পৌঁছাতে পারে। এবং সাকসেস পয়েন্টের যে একটা মোটো, যে ভালো সিভিল ইঞ্জিনিয়ারিং তৈরি করা, এটা আমাদের 4th ব্যাচ চলছে। কারণ আমাদের 2022 থেকে আমরা স্টার্ট করেছি B.Tech পড়ানো, আর আমাদের ডিপ্লোমা পড়ানো স্টার্ট হয়েছে 2017 থেকে। অলরেডি আমাদের 8 ইয়ার্স রানিং সাকসেসফুলি। সেখানে তোমরা 4th ব্যাচ B.Tech-এর, এবং আগেও তোমাদের 3টে ব্যাচ বেরিয়েছে। সেখান থেকে যারা বেরিয়েছে তারা সেরকমভাবেই বেরিয়েছে। আমার অডিও ভিডিও সব ক্লিয়ার শোনা যাচ্ছে তো? যারা দেখছো যদি একটু মেসেজ করে জানাও। হ্যাঁ, গৌরব কুমার, গুড মর্নিং। গৌরবের খুব শরীর খারাপ দেখলাম। সব ঠিকঠাক শোনা যাচ্ছে তো? যারা দেখছো তারা যদি একবার কমেন্ট করে জানাও। কোনো অসুবিধা হচ্ছে না? ঠিক আছে, চলো এরপর কী কী সাবজেক্ট আমরা কভার করব। ফার্স্ট হচ্ছে ডিজাইনস অফ আরসি স্ট্রাকচার, ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি, স্ট্রাকচারাল অ্যানালিসিস 1, সয়েল মেকানিক্স 2, সয়েল মেকানিক্স 1 আমরা 4th সেমিস্টারে পড়েছি, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2, ইভিই 2, ইভিই 1 আমরা 4th সেমে পড়েছি, ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। মেনলি এখানে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং মধ্যে আমরা হাইওয়ে ইঞ্জিনিয়ারিংটা মেনলি কভার করব। এটা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং না বলে যদি আমরা হাইওয়ে ইঞ্জিনিয়ারিং বলতাম তাহলে নামটা কিন্তু আরও অ্যাকুরেট হতো। কারণ এই সিলেবাসের মধ্যে আমাদের শুধুমাত্র হাইওয়ে নিয়ে আমরা ডিসকাশন করব, না রেলওয়ে না অন্য কিছু। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের সাবজেক্ট।
এরপর দেখা যাক আজকে আমাদের মেন যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে আমরা এন্ট্রি নিচ্ছি এবং আমাদের স্টাডি মেটেরিয়ালটাও আমরা দেখে নিচ্ছি। দেখো, এই হচ্ছে বিটেক 5th সেমিস্টার সাবজেক্ট উইথ সাবজেক্ট কোড। তোমাদের কোন কোন সাবজেক্ট গাইড করা হবে? ফার্স্ট সাবজেক্ট 1 সিপিসি 501। 501 কেন? কারণ তোমাদের যেহেতু 5th সেমিস্টার, তাই 501। ডিজাইন অফ আরসি স্ট্রাকচার। 502 ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি। 503 স্ট্রাকচার অ্যানালিসিস 1। 504 সয়েল মেকানিক্স 2। 505 এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2। 506 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। ব্যাস, এই 6টা তোমাদের কিন্তু থিওরিটিক্যাল সাবজেক্ট আছে। তারপর ল্যাব একটা সেশনাল আছে, আরসি সেশনাল। সেই সেশনালটা আমরা গাইড করতে পারবো না, কারণ ওটা কলেজের ওপর ডিপেন্ড করে, তো যেই কলেজ যেরকমভাবে করায় আর কি। তারপর ল্যাব যেটা হচ্ছে সয়েল মেকানিক্স ল্যাবরেটরি 594 সিইপিসি। সিইপিসি 595 এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি। সিইপিসি 596 ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাবরেটরি। টোটাল আমরা এই 9টা সাবজেক্ট তোমাদের গাইড করব এবং স্টাডি মেটেরিয়াল তোমাদের প্রোভাইড করব। এমন স্টাডি মেটেরিয়াল দেবো যেগুলোর বাইরে তোমার আর কিছু লাগবে না, এটুকু গ্যারেন্টি দিলাম। ঠিক আছে, চলো এরপর দেখে নেওয়া যাক আমাদের ডিজাইন অফ আরসি স্ট্রাকচারের মধ্যে কী কী আছে। কতগুলো মডিউল আছে? টোটাল 9টা মডিউল আছে। আমরা যেটাকে আরসিসি ডিজাইন বলতাম, রেনফোর্সড সিমেন্ট কংক্রিট ডিজাইন বলতাম, এখানে বিটেকে তোমাদের সেটা হয়েছে আরসি, রেনফোর্সড সিমেন্ট কংক্রিট স্ট্রাকচারস। তার মধ্যে আমাদের ডিজাইন করতে হবে। একদম তোমাদের 4th সেমিস্টারটা বিটেকের যেরকম ইম্পর্টেন্স ছিল, 5th সেমিস্টারটা তার থেকে বেশি আরও ইম্পর্টেন্স, এবং 6th সেমিস্টারটা আরও ইম্পর্টেন্স। কারণ এই 3টে সেমিস্টার তোমাদের সিভিলের কোর সাবজেক্টগুলোকে কিন্তু ক্যারি করছে। 3rd সেমিস্টার অতটা ভালো ইম্পর্টেন্ট সাবজেক্ট কিছু ক্যারি করেনি, এবং 6, 7 অবশ্যই ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে, বাট ওগুলোর ওয়েটেজ মানে এগুলোর তুলনায় খুব একটা বেশি না, বাট এগুলোই মেনলি কোর সাবজেক্ট বলতে গেলে এগুলোই পড়ে। দেখো, মডিউল 1 ইন্ট্রোডাকশান কী আছে? প্রিন্সিপালস অফ ডিজাইনস অফ রেনফোর্সড সিমেন্ট কংক্রিট অ্যান্ড ওয়ার্কিং স্ট্রেস মেথড অ্যান্ড লিমিস্টার মেথড ডিজাইনস। এখানে আমার পুরো ইন্ট্রোডাকশানটা আছে। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো? যদি কেউ একটু কমেন্ট করে খুব ভালো হয়, আমি বুঝতে পারছি না। এবং যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও, এটুকু রিকোয়েস্ট রইল। একদম ওকে, গুড মর্নিং সুব্রত। ঠিক আছে, তাহলে মডিউল 1 কী হচ্ছে? প্রিন্সিপাল অফ ডিজাইনস অফ রেনফোর্স কংক্রিট, যেটা বললাম WSM মেথডস অ্যান্ড LSM মেথডস, ওয়ার্কিং স্ট্রেস মেথড অ্যান্ড লিমিস্টেড মেথড, সেগুলো আমরা দুটোর ডিফারেন্স দেখব, দুটোর কী অ্যাপ্রোচ সেটা আমরা দেখব। মডিউল 2 আছে পুরোপুরি ওয়ার্কিং স্ট্রেস মেথড ডিজাইনস। ওয়ার্কিং স্ট্রেস মেথড আমাদের আগে করা হতো, এখন আমাদের ওয়ার্কিং স্ট্রেস মেথড করা হয় না। সেখানে আমাদের কী কী বেসিক কনসেপ্ট কী কী লাগে? বেসিক কনসেপ্ট, IS কোড প্রভিশনস, IS 456 কোডটা মেনলি লাগে এখানে। ডিজাইন এগেনস্ট বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, ব্যালেন্সড আন্ডার অ্যান্ড ওভার রেনফোর্স সেকশনস, বিম স্ল্যাব সেকশনস, ডিজাইন অফ সিঙ্গলি ডাবলি রেনফোর্স সেকশনস। তাহলে এগুলো হচ্ছে WSM মেথডে, এগুলো এখন হয় না। সেম আবার LSM মেথডও আছে। LSM নেক্সট মডিউল 3 লিমিস্টেড মেথড ডিজাইনস। বেসিক কনসেপ্ট আবার IS কোড প্রভিশনস, IS 456 2000 ফর ডিজাইন এগেনস্ট বেন্ডিং মোমেন্ট, শিয়ার ফোর্স, concept of the bond stress and development length, and use of the design aids reinforced concrete SP16। তাহলে আমাদের IS 456 এর কাছাকাছি পাশাপাশি আরেকটা কোড আছে যেটা হচ্ছে SP16। SP মিনস হচ্ছে স্পেশাল পাবলিকেশান, স্পেশাল পাবলিকেশান 16 কিন্তু আমাদের লাগবে। তারপর হচ্ছে বিম ডিজাইনস, এখানে যেমন এই যে সিঙ্গলি রেনফোর্স বিম, ডাবলি রেনফোর্স বিম, WSM মেথড ডিজাইন করব। সেম সিঙ্গলি রেনফোর্সড, ডাবলি রেনফোর্সড আমরা
এলএসএম মেথডও ডিজাইন করতে হবে। অ্যানালিসিস অ্যান্ড ডিজাইনস অ্যান্ড ডিটেলিং অফ সিঙ্গলি রেনফোর্সড রেক্ট্যাঙ্গুলার সেকশন ডিজাইন করব, টি সেকশন ডিজাইন করব, এল সেকশন ডিজাইন করব, অ্যান্ড ডাবলি রেনফোর্সড সেকশনস বাই লিমিস্টেড মেথডস। তাহলে আমার ইউনিট 4 পর্যন্ত যদি আমি দেখি, যদি এটার কনক্লুশন করি, তাহলে হোয়াট ইজ ডব্লিউএসএম, হোয়াট ইজ এলএসএম, মডিউল 1, মডিউল 2 ডব্লিউএসএম এর ডিটেলস। যেহেতু ডব্লিউএসএমটা আগে হতো, এখন আর হয় না, সে কোনোটা একটা মডিউল দিয়ে ছেড়ে দিয়েছে, ওটা ডিটেলস আর বেশি কিছু নেই। আমরা ওর বাদে যাবতীয় যা জিনিস করব সবই এলএসএম মেথডে। তার মানে 2 থেকে যে মডিউলগুলো আছে 3 থেকে, সেগুলো সবই হচ্ছে এলএসএম। এবং ডব্লিউএসএম মেথডে আমরা কী কী ডিজাইন শিখবো, একটা হচ্ছে আন্ডার রেনফোর্স সেকশনস, একটা হচ্ছে ওভার রেনফোর্স সেকশনস এবং তার বেসিক কনসেপ্ট। মডিউল 3 এলএসএম মেথডের বেসিক ক্রাইটেরিয়াগুলো দেখব। মডিউল 4 বিম ডিজাইন, রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশনস, টি ক্রস সেকশনস, টি বিম বলা হয় এটাকে, এবং এল বিম বলা হয়, সিঙ্গলি এবং ডাবলি দেখব। মডিউল 5 যেটা ঢুকে যাচ্ছে স্ল্যাব ডিজাইন। আমাদের স্ল্যাব মেনলি দু রকম হয়, একটা হচ্ছে 1 ওয়ে স্ল্যাব, একটা হচ্ছে 2 ওয়ে স্ল্যাব। দুটো স্ল্যাব আমরা ডিজাইন করব। কি লেখা আছে, ডিজাইনস অ্যান্ড ডিটেলিংস 1 ওয়ে অ্যান্ড 2 ওয়ে স্ল্যাবস প্যানেলস অ্যাজ পার আইএস কোড প্রভিশনস। আইএস কোড অনুসারে আমাদের 1 ওয়ে অ্যান্ড 2 ওয়ে স্ল্যাব যেরকম ডিজাইন করতে হয় সেটা আমরা দেখব। মডিউল 6 কন্টিনিউয়াস স্ল্যাব। এখানে আমরা যেটা দেখব স্ল্যাব প্যানেলস। প্যানেল মানে হচ্ছে একটা ছাদের একটা অংশ, দিস ইজ দ্য প্যানেল। কি ব্যাপারটা, এটা যদি একটা টোটাল একটা আমার বিল্ডিং হয়, এখানে যদি আমার কলমগুলো থাকে, দিস ইজ দ্য প্যানেল নাম্বার 1। এটা হচ্ছে একটা প্যানেল। দিস ইজ দ্য প্যানেল নাম্বার 2। এরকমভাবে দিস ইজ দ্য প্যানেল নাম্বার 3, দিস ইজ দ্য প্যানেল নাম্বার 4। আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে প্যানেল ডিজাইন করব। স্ল্যাব ডিজাইন বাই এলএসএম, যেটা হচ্ছে প্যানেলস, ঠিক আছে, 1 ওয়ে 2 ওয়ে স্ল্যাব প্যানেলস। অ্যান্ড মডিউল 6 যেটা করবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্ল্যাব অ্যান্ড কন্টিনিউয়াস বিম। এখানে আমরা মেনলি সিঙ্গলি রেনফোর্স, ডাবলি রেনফোর্স যেগুলো দেখবো সেটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম। ফিক্সড বিম দেখবো না, সিম্পলি সাপোর্টেড বিম। বাট এখানে মডিউল 6 যেটা দেখবো সেটা হচ্ছে কন্টিনিউয়াস স্ল্যাব এবং কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিম আমরা কাকে বলে জানি, যেখানে আমাদের মোর দ্যান 2 সাপোর্ট থাকে সেটাকে বলে কন্টিনিউয়াস বিম, এবং তার আইএস কোড প্রভিশনস। সেটা গেল মডিউল 6। মডিউল 7 হচ্ছে ডিজাইন অফ স্টেয়ারকেস ডিজাইন আমরা দেখব। মডিউল 8 হচ্ছে কলাম ডিজাইন। মডিউল 9 হচ্ছে ফাউন্ডেশন ডিজাইন। আমাদের এক একটা স্ট্রাকচারে যে স্ট্রাকচারাল কম্পোনেন্টসগুলো থাকে, সেই স্ট্রাকচারাল কম্পোনেন্টসের সবকটাই আমাদের ডিজাইন করতে হবে। ফার্স্ট স্ট্রাকচারাল কম্পোনেন্টস কী আছে, যেটা হচ্ছে স্ল্যাব ডিজাইন আমরা করব। তারপর কি আছে, বিম ডিজাইন করব। তারপর কি আছে, কলম ডিজাইন করব। তারপর আছে ফুটিং ডিজাইন করব। এই মেনলি 4টে ডিজাইন আমাদের আছে। এবার এই বিমের ক্ষেত্রে একটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড বিম, এসএসবি, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস বিম। সেম বাই স্ল্যাবের ক্ষেত্রেও একটা হচ্ছে নর্মাল প্যানেল, একটা প্যানেল ধরে, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস। আর একটা যেটা অ্যাড হয়ে আছে সেটা হচ্ছে স্টেয়ারকেস। ব্যাস, যদি আমাদের একবারে জিস্ট হিসেবে দেখতে যায়, আমাদের এই কটা জিনিসের কিন্তু আমাকে
ডিজাইন কিন্তু করতে হবে। প্রথমে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে বিম দিয়ে স্টার্ট করব। ফার্স্ট বিমের ডিজাইন করব। এক নম্বর হচ্ছে বিমের ডিজাইন, সিম্পলি সাপোর্টেড বিম। তারপর হচ্ছে 2 নম্বর হচ্ছে স্ল্যাব ডিজাইন প্যানেলের। তারপর কন্টিনিউয়াস, এটা হচ্ছে 3 নাম্বার কন্টিনিউয়াস বিম। 4 নাম্বার কন্টিনিউয়াস স্ল্যাব। 5 নাম্বার হচ্ছে কলম। 6 নাম্বার হচ্ছে আমাদের ফুটিং। 7 নাম্বার হচ্ছে আমাদের স্টেয়ারকেস। এক একটা সাবজেক্টে মানে এক একটা ডিজাইনের জন্য মেনলি 3টে করে ক্লাস আমার লাগবে, ঠিক আছে? মানে 3 7 21, আর ওদিকে আরও ইন্ট্রোডাকশান নিয়ে আরও 2টো সাবজেক্ট ক্লাস, 23টা ক্লাস কিন্তু লাগবে। মোটামুটি আর্টসের ডিজাইন যদি দেখা যায় আমার 50 থেকে 60 ঘন্টার কিন্তু ক্লাস হবে। 60 ঘন্টার তো ক্লাস হবেই, 60 আওয়ার্স। আর্টসের ডিজাইনে টোটাল যে ক্লাসটা হবে আর্টসের ডিজাইন সেটা হচ্ছে 60 আওয়ার্স, নিয়ার অ্যাবাউট 60 আওয়ার্সের ক্লাস হবে। তারপর নেক্সট যে সাবজেক্টটা, তাহলে এই সাবজেক্টটা মোটামুটি ক্লিয়ার, বোঝা গেছে, কোনো ডাউট নেই। এই সাবজেক্টটা রিলেটেড আমাদের তাহলে কী কী করতে হবে এবং কী কী আমাদের মেটেরিয়াল লাগবে, যেটা হচ্ছে IS 456-2000 লাগবে এবং SP 16 লাগবে, এই দুটো জিনিস লাগবে। ক্লিয়ার তো? তার নেক্সট সাবজেক্টে যাই। যদি একটু কমেন্ট করে জানানো হয়, সুব্রত, গৌরব বা যারা দেখছো, ঠিক আছে? চলো নেক্সট সাবজেক্ট যেটা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি। হাইড্রোলজিতে আমরা মেনলি কী পড়বো? হাইড্রোলজিতে মেনলি আমরা যেগুলো পড়বো সেটা হচ্ছে জল রিলেটেড, ঠিক আছে? মানে ইরিগেশনের কিছুটা ছোঁয়া এখানে আছে। তোমাদের বিটেকে ইরিগেশন বলে কোনো সাবজেক্ট নেই, ইরিগেশন বলে পাবে না। সেটা ওই ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং হাইড্রোলজি, এর মধ্যে কিন্তু ইরিগেশনটাকে ঢোকানো আছে। যেমন ডিপ্লোমার ক্ষেত্রে যারা ডিপ্লোমা করেছো তারা জানবে ইরিগেশন ইঞ্জিনিয়ারিং বলে একটা আলাদা সাবজেক্ট ছিল, এখানে কিন্তু সেই ইরিগেশন ইঞ্জিনিয়ারিং বলে কোনো কিন্তু আলাদা সাবজেক্ট নেই। তাহলে এর মডিউল 1, তাহলে এবার নেক্সট সাবজেক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার ইরিগেশন ইঞ্জিনিয়ারিং। ইরিগেশন এটা বলবো না, এটা তোমাদের যেটা নাম দিয়েছে সেটাই থাক, হাইড্রোলজি। কারণ এখানে ইরিগেশনটা একটা চ্যাপ্টার আছে। হাইড্রোলজির মধ্যে আমরা কি করব? ফার্স্ট মডিউল 1 হচ্ছে হাইড্রোলজি। হাইড্রোলজিক্যাল সাইকেল পরীক্ষা থিওরি কোশ্চেন দেবে, ছবি এঁকে ডিটেলসে বোঝাতে হবে। ওয়াটার বাজেট ইকুয়েশন, গ্লোবাল ওয়াটার বাজেট, ওয়াটার বাজেটটা কি, ইন্ডিয়াজ ওয়াটার বাজেট, ঠিক আছে? ডিটেলসে জানতে হবে। আমি তোমাদের এমন নোট দেবো, সেই নোটের মধ্যে সমস্ত কিছু থাকবে। বিভিন্ন বই থেকে আমাদের নামি নামি যে হাইড্রোলজির যে বই সেটা হচ্ছে এসকে গার্গ, সেই এসকে গার্গের বই এবং আরও যে আমার কাছে স্টাডি মেটেরিয়ালস আছে সেগুলো থেকে আমি বানিয়ে তোমাদেরকে দেবো। তার বাইরে কিচ্ছু লাগবে না। স্টাডি মেটেরিয়াল তোমার কাছে, সাকসেস পয়েন্টের স্টাডি মেটেরিয়াল যদি থাকে এবং সেটা এতটাই অ্যাকুরেটভাবে বানানো থাকবে, সেখানে কিন্তু নির্ভেজাল, মানে সেখানে বেশি কিছু থাকবে না, কম কিছু থাকবে না, একদম জিস্ট আকারে যতটা অ্যাকুরেটভাবে বানানো যায় সেরকমভাবে বানিয়ে তোমাদের প্রোভাইড করব। মডিউল 2 ক্যাচমেন্ট, ক্যাচমেন্টের ডেফিনেশন, ডিসক্রিপশনস, ভেরিয়াস টাইপস অফ ক্যাচমেন্ট, ফ্যাক্টর এফেক্টিং ক্যাচমেন্ট অ্যান্ড ডিলাইনেশনস অ্যান্ড দ্য ক্যাচমেন্ট বাউন্ডারি। ক্যাচমেন্ট মানে কি? যখন বৃষ্টির জল যখন আমার পড়ছে, যে জায়গাটার মধ্যে আমার বৃষ্টির জলটা পড়ছে সেটা কি বলা হচ্ছে আমাদের ক্যাচমেন্ট, যতটা এরিয়ার মধ্যে বৃষ্টির জলটা আমার পড়ছে। এটা থিওরি ব্যাপার, কিছু নেই। তারপর থেকে আসছে ইন্টারেস্টিং জিনিস, মেজারমেন্ট অফ দ্য প্রেসিপিটেশন। প্রেসিপিটেশন মানে কি? এই যে আজকে হচ্ছে সকাল থেকে, প্রেসিপিটেশনেরই একটা পার্ট যেটা হচ্ছে আমাদের রেইনফল। ফার্স্ট আমরা দেখব প্রেসিপিটেশন কি, মানে প্রেসিপিটেশন মানে হচ্ছে আমার অ্যাটমসফিয়ার থেকে ওয়াটার ড্রপটা এই যে গ্রাউন্ডে যে ফিরে আসছে, এই যে প্রসেস, সেটাকেই বলা হচ্ছে আমাদের প্রেসিপিটেশনস। সেটা রেইনফল হতে পারে, সেটা স্নোফল হতে পারে, সেটা ফগ হতে পারে,
সেটা রিজেল হতে পারে, সেটা হেল হতে পারে, ঠিক আছে, এত টাইপসের হতে পারে প্রেসিপিটেশনস। ডেসক্রিপশনস অ্যান্ড ফাংশনিংস অফ ভেরিয়াস টাইপস অফ দ্য রেনগেজ। রেনগেজটা কি? যেটার মাধ্যমে আমরা প্রেসিপিটেশন মেজার করি সেটাকে রেনগেজ বলা হয়। রেনগেজ নেটওয়ার্ক, এই পর্যন্ত থিওরি, ঠিক আছে। প্রেসিপিটেশন থিওরি দিতেই পারে, হোয়াট ইজ প্রেসিপিটেশনস, টাইপস অফ প্রেসিপিটেশনস, টাইপস অফ রেনগেজ। দুরকম টাইপের রেনগেজ হয়, একটা হচ্ছে রেকর্ডিং টাইপ রেনগেজ, একটা নন রেকর্ডিং টাইপ রেনগেজ, তার ডিটেলসে লাগবে। রেনগেজ নেটওয়ার্ক, আমার একটা এরিয়ার মধ্যে কতগুলো রেনগেজ দেবো, 100 কিলোমিটার স্কোয়ারের মধ্যে কত দেবো, 50 কিলোমিটার স্কোয়ারের মধ্যে কত দেবো, কতগুলো রেকর্ডিং থাকবে, কতগুলো নন রেকর্ডিং থাকবে, তার ডিটেলস। কোডাল প্রভিশন, এর কোডাল প্রভিশনস আছে। অপটিমাম নাম্বার অফ রেনগেজ স্টেশনস, অপটিমাম নাম্বার অফ রেনগেজ স্টেশন মানে একটা জায়গায় কতগুলো আমি রেনগেজ দেবো, দিস ইজ দ্য অপটিমাম নাম্বার। অপটিমাম জিনিসটা কি, আমরা সিভিল ইঞ্জিনিয়ারের সাথে অপটিমাম কথাটার সাথে কিন্তু ম্যাক্সিমাম জায়গাতেই পরিচিত হতে হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অপটিমাম? অপটিমাম মানে হচ্ছে আমি যতগুলো আমার দরকার ততগুলোই আমি ঠিক প্রোভাইড করব, কমও না বেশিও না, দিস ইজ কল্ড অপটিমাম। তাহলে আমরা মেনলি মেজারমেন্ট অফ প্রেসিপিটেশনস এটা আমরা করবো, যেটা হচ্ছে মডিউল 3। মডিউল 4 এবার এই যে এক একটা জায়গার প্রেসিপিটেশনস লাইক রেনফল যে মেজার করলাম, সেই রেনফলগুলোকে কী করে আমরা রিপ্রেজেন্ট করব। ভেরিয়াস ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামের থ্রু দিয়ে আমরা কিন্তু এগুলোকে মেজার করি, রিপ্রেজেন্ট করি। যে মডিউল 4 হচ্ছে প্রসেসিং অফ দ্য রেনফল ডাটা। নর্মাল রেনফল কাকে বলে? এস্টিমেশন অফ দ্য মিসিং রেনফল ডাটা। সাপোজ মনে করো কোথাও আমি একটা রেনগেজ দিয়েছি, সেই রেনগেজটা কোনোভাবে আমার কাজ করলো না, হতেই পারে, না হওয়ার কিছু নেই, তখন সেখানকার রেনফলটাকে আমরা মেজার করবো কী করে, ঠিক আছে। দুটো মেথড আছে, সেই দুটো মেথড আমরা করব। টেস্ট অফ কনসিস্টেন্সি অফ রেকর্ডস, যে আমার যে রেকর্ডগুলো নিলাম, রেনগজের যে রেকর্ডগুলো, সেগুলো আদৌ ঠিকঠাক আছে না ভুল আছে, তার জন্য আমাকে বিভিন্ন ডায়াগ্রাম ড্র করতে হবে, সেটা দেখব। মাস কার্ভ, বিভিন্ন টাইপের আমাদের কার্ভ আছে, সেই তার মধ্যে একটা আছে মাস কার্ভ। হাইটোগ্রাফ, এটাও একটা গ্রাফ, সেই কার্ভগুলো আমাদের ড্র করতে হবে, ডিটেলসে দেখতে হবে। পয়েন্ট রেনফল কাকে বলে? মিন প্রেসিপিটেশনস ওভার অ্যান এরিয়া, দিস ইজ দ্য নিউমেরিক্যাল পার্ট। আমাদের মিন মানে অ্যাভারেজ প্রেসিপিটেশন আমাকে মেজার করতে হবে। কী কী মেথড আছে? এরিথমেটিক মিন মেথড আছে, থাইসেন্স পলিগন মেথড আছে, অ্যান্ড আইসোআইটাল মেথড আছে। তিনটে মেথড আছে, সেই তিনটে মেথড দিয়ে আমি কিন্তু অ্যাভারেজ প্রেসিপিটেশন কিন্তু মেজার করব। তাহলে আমাদের যদি আমরা দেখি, তাহলে আমরা কী কী দেখলাম? মডিউল 1 হচ্ছে হাইড্রোলজি, মডিউল 2 হচ্ছে ক্যাচমেন্ট, মডিউল 3, 4 কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রেসিপিটেশনস ব্যাপারটা এবং হচ্ছে আমাদের অ্যাভারেজ প্রেসিপিটেশন বার করা। তারপর আসছে, এবার এই পার্টটা মিটে গেল। মডিউল 5 থেকে আসছে আবার অন্য জিনিস। মডিউল 5টা কি? লস অফ প্রেসিপিটেশনস। লস অফ প্রেসিপিটেশন মানে হচ্ছে যখন একটা বৃষ্টি হচ্ছে সেখানে আমাদের কিছু লস হয়। কী কী লস? ফার্স্ট হচ্ছে এভাপোরেশন লস। এভাপোরেশন মানে কি? বিভিন্ন আমাদের ওয়াটার, পন্ড, রিভার, সি, সেখান থেকে যে জল যে বাষ্পে পরিণত হচ্ছে, দিস ইজ কল্ড দ্য এভাপোরেশনস। সেই এভাপোরেশন লস হচ্ছে এভাপোরেশন প্রসেস। ফ্যাক্টর এফেক্টিং এভাপোরেশনস, কার কার উপর এভাপোরেশন ডিপেন্ড করে। মেজারমেন্ট অফ এভাপোরেশনস, এখান থেকে কিন্তু নিউমেরিক্যাল দেয়। ডেসক্রিপশন অ্যান্ড ফাংশনস অফ প্যান এভাপোরিমিটার, এটা তোমাদের 6 সেমে যে তোমরা করবে, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিংয়ের ল্যাব আছে, সেইখানে যে এভাপোরিমিটার সব দেখবে। প্যান কোএফিসিয়েন্ট, এভাপো ট্রান্সপিরেশনস,
এভাপোট্রান্সপিরেশন মানে হচ্ছে এভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশনস দুটো মিলিয়ে হয় এভাপোট্রান্সপিরেশনস। এভাপোরেশন মানে কি, যে বিভিন্ন পন্ড থেকে আমার বা বিভিন্ন জলাশয় থেকে আমার এভাপোরেট হয়ে যাওয়া সেটাকে বলা হচ্ছে এভাপোরেশনস, এবং গাছের পাতা থেকে যেটা বেরিয়ে যায় সেটাকে বলা হচ্ছে ট্রান্সপিরেশনস। দুটোকেই যখন আমি যোগ করছি তখন সেটাকে বলা হচ্ছে এভাপোট্রান্সপিরেশনস। তাহলে এগুলোকে লস অফ প্রেসিপিটেশন আমি বলছি কেন? কারণ আমার মাটি, আকাশ থেকে একটা জল আমার এলো, সেই জলটাকে আমার ধরে রাখার কথা, সেই জলটা আবার আকাশে চলে যায়, তার মানে আমার লস হচ্ছে, তাই না? সেই জন্যই এগুলোকে বলা হয় ইভাপোরেশন প্লাস ট্রান্সপিরেশনকে বলা হয় আমার লস অফ প্রেসিপিটেশনস। তারপর হচ্ছে এইটি আছে অ্যাকচুয়াল এভাপোট্রান্সপিরেশনস, পি আর টি আছে পোটেন্সিয়াল এভাপোট্রান্সপিরেশনস, এগুলো সব আমরা দেখবো কী ব্যাপার। মেজারমেন্ট অফ এভাপোট্রান্সপিরেশনস, ইটি, ইটি মানে হচ্ছে এভাপোট্রান্সপিরেশনস। এস্টিমেশনস অফ ইটি, ব্লেনিক রিডিল ফর্মুলা, ভেরি ভেরি ইম্পর্টেন্টস, নিউমেরিক্যাল আসে। এবার আসছে ইনফিল্ট্রেশনস। তাহলে এগুলো সবই হচ্ছে, তাহলে আমাদের লসেস অফ প্রেসিপিটেশন যদি আমাদের বলে তাহলে আমরা কি বুঝবো? এভাপোরেশন, ট্রান্সপিরেশন, ইনফিল্ট্রেশন, পার্কুলেশনস। ওই যখন আমরা হাইড্রোলজিক্যাল সাইকেল যখন আমরা পড়বো মডিউল 1-এ, তখন কিন্তু আমরা জিনিসগুলো আমরা দেখব। তাহলে ইনফিল্ট্রেশন প্রসেস, ফ্যাক্টর এফেক্টিং ইনফিল্ট্রেশনস, ইনফিল্ট্রেশন কী ফ্যাক্টর ডিপেন্ড করে, ইনফিল্ট্রেশনস রেট, ইনফিল্ট্রেশন ক্যাপাসিটি, মেজারমেন্ট অফ ইনফিল্ট্রেশনস, ইনফিল্ট্রেশন সিকুয়েশনস, ইনফিল্ট্রেশন ইন্ডিসেস। তাহলে আমরা মডিউল 5-এ লসেস অফ প্রেসিপিটেশনে মেনলি যেটা দেখবো সেটা এভাপোরেশন দেখব, এভাপোট্রান্সপিরেশন দেখব এবং ইনফিল্ট্রেশন দেখব। এই তিনটে আমরা ডিটেলসে আমরা দেখব। তারপর নেক্সট আসছি মডিউল 6, যেটা হচ্ছে স্ট্রিম ফ্লো মেজারমেন্ট। স্ট্রিম ফ্লো মেজারমেন্ট মানে কি, আমাদের এই যে বৃষ্টিপাত যে হলো, বৃষ্টিপাত হয়ে মাটির ওপর দিয়ে জল গড়িয়ে যাচ্ছে, দিস ইজ কল্ড রান অফ। আমার একটা ছোটো শর্টস আছে ইউটিউব চ্যানেলে, যে সারফেস রান অফ বলতে কী বুঝি। রান অফ দুরকম হয়, একটা সারফেস রান অফ, একটা সাবসারফেস রান অফ। যদি মাটির ওপর দিয়ে যায় তখন সেটাকে বলে যে সারফেস রান অফ, মাটির নিচে দিয়ে গেলে সেটা সাবসারফেস রান অফ। এবং সেই রান অফগুলো কোথায় যায় মিশছে, বিভিন্ন আমাদের স্ট্রিম ফ্লো। স্ট্রিম ফ্লো মানে হচ্ছে রিভার, দুটো হয়, একটা ন্যাচারাল স্ট্রিম, একটা আর্টিফিশিয়াল স্ট্রিম। ন্যাচারাল স্ট্রিম মানে হচ্ছে রিভার, আর্টিফিশিয়াল স্ট্রিম মানে হচ্ছে আমাদের ক্যানেল ট্যানেলগুলোকে বোঝায়। এবং তার মধ্যে ওই যে ন্যাচারাল স্ট্রিম যে যাচ্ছে সেই রিভারের মধ্যে আমার কত ডিসচার্জ, তার কত ভেলোসিটি, সেই সমস্ত জিনিসগুলো আমাকে এখানে মেজারমেন্ট করতে হবে। সাপোজ গঙ্গা দিয়ে জল যাচ্ছে, গঙ্গার কত ডিসচার্জ হচ্ছে, গঙ্গার জলের ভেলোসিটি কত, এই সমস্ত জিনিসগুলো মেজারমেন্ট করা হচ্ছে আমার স্ট্রিম ফ্লো মেজারমেন্ট। এর ইম্পর্টেন্সটা কি, ওই যে বলে দিলাম, যে কোনো জায়গার ক্ষেত্রে তার কত ডিসচার্জ হচ্ছে, তার কত মেজারমেন্ট ভেলোসিটি হচ্ছে, সেগুলো বার করবো। ডিরেক্ট ইনডিরেক্ট মেথড, দুটো মেথড আছে। মেজারমেন্ট অফ স্টেজ, ভেরিয়াস গেজেস অ্যান্ড রেকর্ডস, মেজারমেন্টস অফ ভেলোসিটি, এখান থেকে অঙ্ক দেয়, কারেন্ট মিটারের অঙ্ক আসে। দেয়ার ফাংশন অ্যান্ড ক্যালিব্রেশনস, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনস, ফ্লোট, স্ট্রিম ফ্লো কম্পিউটেশনস, এরিয়া ভেলোসিটি মেথড ডিটেলসে জানতে হবে। মুভিং বোট মেথডস ডিটেলসে জানতে হবে। ডায়ালিউশন টেকনিক ডিটেলসে জানতে হবে। ইলেকট্রোম্যাগনেটিক মেথড ডিটেলসে জানতে হবে। আলট্রাসনিক মেথড ডিটেলসে জানতে হবে। এগুলো সবই কিন্তু হচ্ছে আমার ডিরেক্ট মেথডস, নট ইনডিরেক্ট মেথডস। এবার ইনডিরেক্ট মেথডসের মধ্যে আসছে ফ্লো মেজারিং স্ট্রাকচারস, স্লোপ এরিয়া মেথডস, ফ্লো মেজারিং স্ট্রাকচারস অ্যান্ড স্লোপ এরিয়া মেথডস, স্টেজ ডিসচার্জ রিলেশনস, পার্মানেন্ট কন্ট্রোল, স্টেজেস অফ জিরো ডিসচার্জ, শিফটিং কন্ট্রোল, ব্যাকওয়াটার এফেক্ট, আনস্টেডি ফ্লো এফেক্ট, এক্সটেনশন অফ রেটিং কার্ভ। এগুলো সবই কিন্তু হচ্ছে আমার ওই স্ট্রিম ফ্লো মেজারমেন্ট, নয় ডিসচার্জ নয় ভেলোসিটি মেজারমেন্ট করতে গেলে ডিরেক্ট অথবা ইনডিরেক্ট মেথডের মধ্যে আমার আসবে। তারপর রান অফ, মডিউল 7 বলে দিলাম। ডিসক্রিপশন অফ প্রসেস, কম্পিউটেশন অফ রান অফ, কী করে রান অফ আমরা বার করবো, ফ্যাক্টরস এফেক্টিং রান অফ, কী কী ফ্যাক্টর আমার ডিপেন্ড করছে, ক্যারেক্টারিস্টিক্স অফ স্ট্রিমস, একটা স্ট্রিমের ক্যারেক্টারিস্টিক্স, রেনফল রান অফ রিলেশনস, হাইড্রোগ্রাফ। টোটাল আমাদের 4-5টা গ্রাফ আছে, হাইড্রোগ্রাফ, মাস কার্ভ, ডাবল মাস কার্ভ, এস কার্ভ। এই 5টা কার্ভ কিন্তু আমাকে এখানে ড্র করতে হবে। টাইপস অফ বেস ফ্লো সেপারেশনস, এফেক্টিভ রেনফলস। তারপর এখানে কি ইউনিট মডিউল 8 হচ্ছে হাইড্রোগ্রাফ। বিভিন্ন ধরনের যে হাইড্রোগ্রাফ আছে সেগুলো এখানে ড্র করা আছে। ডেফিনেশনস, অ্যাজাম্পশনস, অ্যাপ্লিকেশনস, ডেরিভেশনস অফ ইউনিট হাইড্রোগ্রাফ আছে, একটা ইউনিট হাইড্রোগ্রাফ আছে। মানে এগুলো সবই কি
এই গ্রাফগুলো হচ্ছে আমার যে প্রেসিপিটেশানস হচ্ছে, সেই প্রেসিপিটেশানগুলোকে আমাকে রিপ্রেজেন্ট করার একটা মেথড। কোন মেথডে? যেমন আমরা বিভিন্ন পাই চার্ট ইউজ করি, ফ্লো চার্ট ইউজ করি, যে কোথায় কত জনসংখ্যা আছে, কবে কোথায় বেড়েছে, খেলতে যে মুখে না বলে যে বিভিন্ন চার্টের মাধ্যমে প্রকাশ করি। যেমন আমাদের এসএফডি বিএমডি, একটা বিমের ক্ষেত্রে লোড পড়লে কোথায় কত শেয়ার ফোর্স, কোথায় কত ডিফ্লেকশন হচ্ছে, সেগুলো বার করতে পারি। সেরকমভাবে এইটা তো ইউনিট হাইড্রোগ্রাফে ভেরিয়াস টাইপ অফ গ্রাফে আমরা ওই প্রেসিপিটেশানগুলোকে কিন্তু শো করি। তারপর মডিউল 9 আর মডিউল 10 হচ্ছে পুরোপুরি ফ্লাড, যেটা আমাদের বর্তমানে চলছে, ম্যাক্সিমাম জায়গায় হয়ে গেছে অলরেডি, ঘাটাল ফাটাল আরামবাগ সব ডুবে গেছে। সে ফ্লাড, কনসেপ্ট অফ দ্য ফ্লাড, ন্যাচারাল হ্যাজার্ড, এস্টিমেশন অফ ফ্লাড ডিসচার্জ কী করে বার করা হয়, র্যাশনাল মেথডস, এম্পিরিক্যাল মেথডস, ইউনিট হাইড্রোগ্রাফ মেথডস, ফ্লাড ফ্রিকোয়েন্সি মেথড, রিটার্ন পিরিয়ড, পুরোটাই এটা ফ্লাডের ব্যাপারে। তারপর হচ্ছে ফ্লাড রাউটিং, কনসেপ্ট অফ দ্য ফ্লাড রাউটিং জিনিসটা কি, ইন চ্যানেলস থ্রু দ্য রিজার্ভার্স, বেসিক রাউটিং ইকুয়েশনস, রিজার্ভার রাউটিং, মডিফাইড পালস মেথডস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কোশ্চেন দেবে, চ্যানেল রাউটিং, মাস্কিংহাম মেথডস। ঠিক আছে, তাহলে যদি আমি হাইড্রোলজিটাকে একটু জিস্ট করলে আমরা কী কী দেখতে পাবো, যদি কিছু টপিকে যদি আমি ভেঙে নিই, যদি হাইড্রোলজিটাকে, ফার্স্ট 1 নম্বর টপিক হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল, এটা একটা পার্ট। 2 নম্বর হচ্ছে ক্যাচমেন্ট ডিটেলস, একটা পার্ট। 3 নাম্বার হচ্ছে আমাদের প্রেসিপিটেশানস, এটা একটা পার্ট, এর 2টো মডিউল আছে। তারপর 4 নাম্বার হচ্ছে লসেস ইন প্রেসিপিটেশান, এটা একটা পার্ট। যার মধ্যে আসছে এভাপোরেশন, আসছে ছোটো দিয়ে নোটেশন করছি ই দিয়ে। তারপর ইটি, এভাপো ট্রান্সপিরেশন। তারপর হচ্ছে ইনফিল্ট্রেশন, এইটা একটা পার্ট। 5 নাম্বার স্ট্রিম ফ্লো, ডিটেলস জানতে হবে। আর 6 নাম্বার হচ্ছে ফ্লাড। এই টোটাল আমাদের 6টা টপিক আমাদের কিন্তু এখানে এন্টায়ার দেখতে হবে। হ্যাঁ, সুব্রত যেটা বলছে, দাদা ম্যাথ কেমন আসে হাইড্রোগ্রাফি। দেখো, আমি একটা কথা বলি, প্রিভিয়াস যে সেমিস্টারটা হয়ে গেল ম্যাকআউটের যা কোশ্চেন এসছে, প্রত্যেকটা চ্যাপ্টারকে কিন্তু ওয়েটেজ দিয়ে পড়তে হবে, কারণ এই নোংরা কোশ্চেন কিন্তু খুব একটা হয় না। প্রত্যেকটা সাবজেক্টের, ম্যাক্সিমাম সাবজেক্টেরই 1টা কি 2টো মডিউল থেকে ম্যাক্সিমাম কোশ্চেন দিয়ে দিয়েছে। এগুলো তো উচিত না। আমার এখানে 6টা টপিক আছে, আমার যদি এখন সব যদি ফ্ল্যাট থেকে কোশ্চেন দিয়ে দিল, কেউ হয়তো পড়ে গেল, ওপরের 4টে পড়ে গেল, নিচের 2টো আমার পড়লো না, সমস্ত কোশ্চেন ফ্ল্যাট থেকে, তাহলে কী হবে? হাইড্রোলজি থেকে ম্যাথ আসে। ম্যাথ কোথা থেকে আসে? প্রেসিপিটেশনের এখানে ম্যাথ আছে, এখান থেকে ম্যাথ আছে, স্ট্রিম ফ্লো থেকে ম্যাথ আছে, সব কটা থেকেই ম্যাথ আছে। মানে এটাকে আলফা নিউমেরিক্যাল সাবজেক্ট বলা যেতে পারে, মানে থিওরিটিক্যাল আছে প্লাস ম্যাথ আছে। যেমন আরসিসি ডিজাইন পুরোপুরি ম্যাথ, কোনো থিওরি, কোনো গল্প নেই, ওখানে থিওরি কোশ্চেন কিছু পাবি না, সবই ম্যাথে ভর্তি। এই যে 6টা কম্পোনেন্ট আমি দেখালাম, এই 6টা কম্পোনেন্ট আমাকে ডিজাইন করতে হবে, এখানে কোনো রকম থিওরি কোশ্চেন কিছু দেবে না। সেরকম এখানে থিওরি প্লাস নিউমেরিক্যাল মিলিয়ে বলা যেতে পারে। ঠিক আছে, নেক্সট সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে যে, তাহলে আমাদের হাইড্রোলজি কমপ্লিট হলো। নেক্সট সাবজেক্টে আমরা যাই, যেটা হচ্ছে স্ট্রাকচারাল অ্যানালিসিস। খতরনাক সাবজেক্ট একটা, খুব ইন্টারেস্টিং। যাদের কাছে স্ট্রাকচার ভালো লাগে, স্ট্রেংথ অফ মেটেরিয়াল যাদের, মানে এই সাবজেক্টটা পড়তে গেলে আমাকে আগে থেকে যেটা জানতে হবে, একটু জল খাই 1 মিনিট।
আমাদের এই সাবজেক্টটা জানতে গেলে প্রি রিকুইজিট সাবজেক্ট হিসেবে ইমেক এবং স্ট্রেংথ অফ মেটেরিয়ালকে কিন্তু ভালো করে জানতে হবে। যদি না জানা যায় তাহলে কিন্তু আমরা এখানে করতে পারবো না, ল্যাজে গোবরে অবস্থা হয়ে যাবে। আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংটা এমনই একটা সাবজেক্ট যেটা পরপর স্টেপ বাই স্টেপ একটার পর একটা দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এমন কোনো নেই যে কেউ একা উইদাউট রিলেশন এসে দাঁড়িয়ে থাকতে পারবে। তাহলে মডিউল 1 যেটা হচ্ছে বেসিক অফ স্ট্রাকচারাল অ্যানালিসিস, এখানে আমরা মেনলি দেখব ডিটারমিনেসি অ্যান্ড ইনডিটারমিনেসির ব্যাপার, স্ট্যাটিক ইনডিটারমিনেসি এবং কাইনেমেটিক ইনডিটারমিনেসি, এবং লাস্টে কিছু আমাদের থিওরি আছে, থিওরি অফ মিনিমাম পোটেন্সিয়াল এনার্জি, ল অফ কনজারভেশন অফ এনার্জি, প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক, দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড থিওরিম অফ ক্যাস্টিগ্লানের দুটো থিওরি আছে, বেটিস ল, ক্লার্কস ম্যাক্সওয়েলস থিওরিম অফ রেসিপ্রোকাল ডিফ্লেকশনস। এখানে মেনলি স্ট্রেন এনার্জির কনসেপ্ট আছে, এগুলো সমস্ত কিছু স্ট্রেন এনার্জির কনসেপ্ট দিয়ে তৈরি, আর একটা হচ্ছে ডিটারমিনেসি আর ইনডিটারমিনেসি। তাহলে এইটাকে যদি আমি মডিউল 1টাকে যদি জিস্ট করে নিই, তাহলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি আর স্ট্রেন এনার্জি, এইটার উপর পুরোটা কিন্তু দাঁড়িয়ে আছে। অ্যানালিসিস অফ ডিটারমিনেট স্ট্রাকচারস, আমরা জানি যে হোয়াট ইজ ডিটারমিনেট স্ট্রাকচার অ্যান্ড হোয়াট ইজ ইনডিটারমিনেট স্ট্রাকচার। ডিটারমিনেট স্ট্রাকচার মানে কি, যেগুলোকে আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশান দিয়ে সলভ করতে পারবো, দিস ইজ কল্ড দ্য ডিটারমিনেট স্ট্রাকচার। আর যেগুলো আমি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো না, দিস ইজ কল্ড দ্য ইনডিটারমিনেট স্ট্রাকচার। আমাদের 2D হয়, 3D হয়, 2 ডাইমেনশনাল হয়, 3 ডাইমেনশনাল হয়। 2 ডাইমেনশনালে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টে কনসিডার করা হয়, এবং 3 ডাইমেনশনালে আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 6টা কনসিডার করা হয়। এই 3টে ইকুয়েশন এবং 6টা ইকুয়েশনকে দিয়ে আমরা যদি কোনো একটা স্ট্রাকচারকে অ্যানালিসিস করতে পারি, দিস ইজ কল্ড দ্য ডিটারমিনেট স্ট্রাকচার। আর যদি আমরা না পারি, দিস ইজ কল্ড দ্য ইনডিটারমিনেট স্ট্রাকচার। তাহলে আমরা এখানে মডিউল 2 হচ্ছে অ্যানালিসিস অফ দ্য ডিটারমিনেট স্ট্রাকচারস, যেটা হচ্ছে পোর্টাল ফ্রেমস, 3 হিঞ্জ আর্চেস অ্যান্ড কেবলস, এগুলোকে আমরা অ্যানালিসিস করব। মডিউল 3 হচ্ছে ডিফ্লেকশনস অফ দ্য ডিটারমিনেট স্ট্রাকচারস, অ্যানালিসিস করলাম এখানে কী কী আর্চ করব, ফ্রেম করব এবং কেবল করব, পোর্টাল ফ্রেম, নট ফ্রেম, পোর্টাল ফ্রেম, পোর্টাল ফ্রেম অ্যানালিসিস করব, 3 হিঞ্জ আর্চ অ্যানালিসিস করব এবং কেবল অ্যানালিসিস করব। অ্যান্ড ডিফ্লেকশনস অফ দ্য ডিটারমিনেট স্ট্রাকচারস, এই যে স্ট্রেন এনার্জি মেথড যেটা আমরা বললাম এইখানে, এইটা দিয়েই আমরা করব। এখান থেকে যে স্ট্রেন এনার্জি মেথড পাবো, ওই স্ট্রেন এনার্জি মেথডস, ইউনিট লোড থিওরি মেথডস, বিম করব, বিমের ডিফ্লেকশনস বার করব, ট্রাসের ডিফ্লেকশন বার করব, পোর্টাল ফ্রেমের ডিফ্লেকশন বার করব। আমাকে স্ট্রেন এনার্জি মেথড দিয়ে আমাকে ডিফ্লেকশনস বার করতে হবে। আইএলডি, মডিউল 4 হচ্ছে আইএলডি, আমরা এসএফডি বিএমডি করেছি, এরপর যেটা করব আইএলডি, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। এসএফডি বিএমডি কি, আমাদের একটা বিমের ওপরে স্ট্যাটিক লোড পড়ছিল, তার জন্য যা শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট হচ্ছিল সেটা হচ্ছে এসএফডি বিএমডি। আর যখন একটা বিমের ওপর আমার মুভিং লোড পড়বে, তার জন্য যে শেয়ার ফোর্স বেন্ডিং মুভমেন্ট হবে, দিস ইজ কল্ড দ্য আইএলডি, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম। কার কার জন্য বার করতে হবে, স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমস এবং ট্রাস, এগুলো সবই স্ট্যাটিক্যালি ডিটারমিনেটের জন্য, ইনডিটারমিনেট কিছু না। আন্ডার দ্য সিরিজ অফ দ্য কনসেন্ট্রেটেড লোডস, কনসেন্ট্রেটেড লোডস মানে কি, পয়েন্ট লোড, ইউডিএল, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রোলিং লোডস, এটা হচ্ছে মেন গল্প। তাহলে আইএলডি মেনলি কার জন্য করব, রোলিং লোড, মানে যেটা হচ্ছে রানিং ডাইনামিক অবস্থা আছে, ছুটছে, তার জন্য আমরা কিন্তু আইএলডি করব। অ্যান্ড ক্রাইটেরিয়া ফর দ্য ম্যাক্সিমাম অ্যান্ড দ্য অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্টস অ্যান্ড দ্য শিয়ার্স, ম্যাক্সিমাম মোমেন্ট কি, অ্যাবসলিউট ম্যাক্সিমাম মোমেন্ট কি, সেগুলো আমরা দেখব, সেগুলোর জন্য আমরা আইএলডি কী হয় সেটা দেখব। কিন্তু পুরোটাই হচ্ছে আমার স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম এবং ট্রাসের জন্য, ইনডিটারমিনেট না। সেম মডিউল 6 আছে ইনফ্লুয়েন্স লাইন ফর দ্য স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। ইনডিটারমিনেট স্ট্রাকচার মানে কোনগুলো, কন্টিনিউয়াস বিম, ফিক্সড বিম, ঠিক আছে, ফিক্সড এখানে হয় না, মেনলি কন্টিনিউয়াস, তার জন্য আমার কী হবে। এবং এখানে যে প্রিন্সিপালটা লাগে সেটাকে বলে মুলার ব্রেসলভ প্রিন্সিপাল। পরীক্ষায় একটা এমসিকিউ কোশ্চেন বলে দিলাম যে আইএলডি করার জন্য কোন প্রিন্সিপাল আমাদের কাজে লাগে, সেটা হচ্ছে মুলার ব্রেসলভ প্রিন্সিপাল। আর
মডিউল 5 যেটা ছিল সেটা হচ্ছে অ্যানালিসিস অফ দ্য স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। ইনডিটারমিনেট স্ট্রাকচার মানে কি, যেগুলো আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন দিয়ে সলভ করতে পারবো না। আমাদের এক্সট্রা করে কম্প্যাটিবিলিটি ইকুয়েশন নিয়ে আসতে হবে। ইনডিটারমিনেট স্ট্রাকচার মানে কি, ফিক্সড বিম, কন্টিনিউয়াস বিম, প্রপ ক্যান্টিলিভার বিম, ঠিক আছে, সেগুলো হচ্ছে আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচার। সেগুলো কোন কোন মেথড আমরা দেখব, 3 মোমেন্ট থিওরিম, আর একটা কথা যেটাকে বলে ক্ল্যাপিডিয়ন্স থিওরিম, এনার্জি মেথড, স্ট্রেন এনার্জি মেথড যেটাকে বলে। এবার ফোর্স মেথড, যে আমাদের দুটো মেথড আছে মেনলি, একটা ফোর্স মেথড, একটা ডিসপ্লেসমেন্ট মেথড। ডিসপ্লেসমেন্ট আমরা যখন করবো তখন দেখতে পাবো ফোর্স মেথডের বেসিক ক্রাইটেরিয়া কি, ডিসপ্লেসমেন্ট মেথডের বেসিক ক্রাইটেরিয়া কি। ফোর্স মেথডে টোটাল, ডিসপ্লেসমেন্ট মেথডে টোটাল 4টে মেথড পড়ে, বাকি বাদে যাবতীয় যা মেথড মোটামুটি 10-12টা মেথড সবই ফোর্স মেথডের মধ্যে পড়ে। টোটাল একটা স্ট্রাকচারকে অ্যানালিসিস করার জন্য আমাদের কাছে 16 থেকে 17টা মেথড আছে। কোন মেথড দিয়ে আমরা কোনটাকে অ্যানালিসিস করবো সেটা আমাদের জানতে হবে, চোখে দেখে বুঝতে হবে যে এই স্ট্রাকচারটাকে এটা দিয়ে আমি অ্যানালিসিস করব। তাহলে ফোর্স মেথড কার কার জন্য করবো, ফর প্রপ ক্যান্টিলিভার বলে দিলাম, ফিক্সড বিম বলে দিলাম, কন্টিনিউয়াস বিম, মানে এগুলি হচ্ছে আমাদের মোটামুটি ইন্টারমিডিয়েট স্ট্রাকচার হয়, বিম হয়। ফর সিম্পল লোডিং কেস অ্যান্ড অ্যানালিসিস অফ দ্য 2 হিঞ্জ আর্চ। এই যে আমরা কিন্তু এখানে আর্চ পড়েছিলাম, 3 হিঞ্জ আর্চ পড়েছিলাম। 3 হিঞ্জ আর্চ কিন্তু হচ্ছে ডিটারমিনেট স্ট্রাকচার, বা 2 হিঞ্জ আর্চ কিন্তু হচ্ছে আমাদের ইনডিটারমিনেট স্ট্রাকচার। এগুলো কিন্তু আমরা যখন পড়বো তখন কিন্তু আমরা দেখব। তাহলে এটা যদি জিস্ট করা যায়, স্ট্রাকচার অ্যানালিসিস 1, তাহলে কি পেলাম, স্ট্রাকচারাল অ্যানালিসিস 1। 1 নম্বর হচ্ছে ডিএস, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি, কমা ডিকে, ডিগ্রি অফ কাইনেমেটিক ইনডিটারমিনেসি, আর হচ্ছে আমাদের স্ট্রেন এনার্জি মেথড। এই স্ট্রেন এনার্জি মেথডই দিয়ে বিভিন্ন থিওরি আছে, সেই থিওরিগুলোকে জানতে হবে, ঠিক আছে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যানালিসিস অফ আর্চ। 3 ইঞ্চ 2 ইঞ্চটা আমি এখানেই বুঝিয়ে দেবো, কেবেল, আর একটা হচ্ছে আমাদের পোর্টাল ফ্রেম। থার্ড যেটা আছে সেটা হচ্ছে ডিফ্লেকশনস অফ ডিটারমিনেট স্ট্রাকচার। ডিফ্লেকশন অফ ডিটারমিনেট স্ট্রাকচার, ডিফ্লেকশনস অফ বিম, ট্রাস বাই স্ট্রেন এনার্জি মেথড, ঠিক আছে। আর মডিউল 4 আর 6, 4 and 6, 4 আর 6 হচ্ছে 1, যেটা হচ্ছে আইএলডি, ইনফ্লুয়েন্স লাইন ডায়াগ্রাম ফর ডিটারমিনেট অ্যান্ড ইনডিটারমিনেট। স্ট্রাকচার। আর 5 নাম্বার হচ্ছে অ্যানালিসিস অফ ইনডিটারমিনেট স্ট্রাকচার। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার অ্যানালিসিসের মেন জিস্ট, ঠিক আছে। এগুলো করলেই মোটামুটি আমার ওভারঅল সিলেবাস কমপ্লিট হবে। তারপর নেক্সট সাবজেক্ট যেটা আছে
সেটা হচ্ছে যে সয়েল মেকানিক্স 2, কারণ সয়েল মেকানিক্স 1 আমরা এতে পড়ে নিয়েছি, ফোর্থ সেমে পড়েছি, কিছু কিছু চ্যাপ্টার সিয়ার স্ট্রেংথ পড়া হয়েছে, স্ট্রেস ডিস্ট্রিবিউশন পড়া হয়েছে, পারমিলিটি পড়া হয়েছে, সিপেজ পড়া হয়েছে, ইন্ডেক্স প্রপার্টিজ প্রথম চ্যাপ্টার পড়া হয়ে গেছে। এখানে যেটা পড়বো কম্প্যাকশন কনসলিডেশন, আর্থ প্রেসার, বিয়ারিং ক্যাপাসিটি, সেটেলমেন্ট, স্টেবিলিটি অফ দ্য স্লোপ। এই স্টেবিলিটি অফ স্লোপের স্লিপ সার্কেল মেথড কোথায় গেল, সুইডিশ ফ্রিকশন সার্কেল মেথড, এই যে এটা কিন্তু 7 সেমিস্টারে আছে, আজকে পড়াচ্ছিলাম 7 সেমিস্টার এদের লাগবে, মানে এখানকার জিনিস 7 সেমিস্টারে, ভাবা যাচ্ছে কী জিনিস। তাহলে এখানে আমরা মেনলি কী করবো, আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট চ্যাপ্টারগুলোর নাম বলে দিলাম। কম্প্যাকশন কনসলিডেশন আর্থ প্রেসার ইম্পর্টেন্ট চ্যাপ্টার। বিয়ারিং ক্যাপাসিটি অফ দ্য স্যালো ফাউন্ডেশনস, স্যালো ফাউন্ডেশনের দুটো ফাউন্ডেশন হয়, স্যালো আর ডিপ। স্যালো ফাউন্ডেশন এখানে বিয়ারিং ক্যাপাসিটি বার করবো, বিভিন্ন অ্যাপ্রোচ টারজাগিসের যে অ্যাপ্রোচ আছে সেখানে ওয়াটার টেবিল এফেক্ট করবো, আইএস কোডাল মেথডে করবো, আরও বিভিন্ন সব মেথড আছে সেগুলো করবো। আর সেটেলমেন্ট বার করতে হবে, যে কোনো ফাউন্ডেশন হওয়া মানে সেটেলমেন্ট, ঠিক আছে। মেনলি সেটেলমেন্টের যেটা কোড সেটা হচ্ছে IS 1904 সেটেলমেন্ট ক্রাইটেরিয়া, আর তারপর হচ্ছে স্টেবিলিটি অফ দ্য স্লোপ। খুব একটা শক্ত না, মানে সোজার ওপরই আছে। তারপর যেটা আছে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2, এটাও কিন্তু আলফা নিউমেরিক্যাল, থিওরি প্লাস নিউমেরিক্যাল মিলিয়ে যায়, এটা শুধু নিউমেরিক্যাল এমন না, বাট স্ট্রাকচারও থিওরি আর নিউমেরিক্যাল মিশিয়ে, বাট ম্যাক্সিমাম পোর্শনটাই নিউমেরিক্যাল, থিওরি পরিমাণটা কম। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং এখানেও থিওরি আছে। সুয়েজ অ্যান্ড ড্রেনেজ, আমরা এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 1 কি পড়েছিলাম, মেনলি র ওয়াটারের উপর ডিসকাশন করেছিলাম। আর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং 2 এখানে আমরা যেটা ডিসকাস করবো সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট ওয়াটার, মানে হচ্ছে সুয়েজ, মানে মিউনিসিপ্যালিটি বা কোনো ওভারহেড রিজার্ভার থেকে আমার বাড়ি পর্যন্ত যে জলটা আসছে, বা কোনো নদী থেকে ট্রিটমেন্ট করার পর আমার যে বাড়িতে আসছে সেটা ছিল EV1। এবার আমার বাড়ি থেকে যে ট্রিটমেন্ট প্ল্যান্টে যাবে, যে ওয়াশারটা, বাথরুম, সিঙ্ক, বেসিন, সেটা হচ্ছে আমাদের EV2। মডিউল 1 হচ্ছে সুয়েজ অ্যান্ড ড্রেনেজ। সুয়েজ কাকে বলে আমরা দেখব, ডেফিনেশন অফ দ্য কমন টার্ম সুয়েজ, স্যানিটারি সুয়েজ, স্টর্ম সুয়েজ। স্টর্ম সুয়েজ মানে বৃষ্টির জল যেটাকে বলে, যে এখন যেটা হচ্ছে রেন ওয়াটার, দিস ইজ দ্য স্টর্ম সুয়েজ। সালেজ কাকে বলে, ব্ল্যাক ওয়াটার কাকে বলে, গ্রে কাকে বলে, ওয়াটার সুয়ারেজ সিস্টেম, আমাদের সুয়ারেজ সিস্টেম কত টাইপের আছে, সেপারেট সিস্টেম, কম্বাইন্ড সিস্টেম, পার্সিয়ালি সেপারেটেড সিস্টেম, তাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, কখন আমি সেপারেট সিস্টেম করব, কখন আমি পার্সিয়ালি সেপারেট করব, কখন আমি কম্বাইন করব। এটা থিওরি, এখানে খুব একটা নিউমেরিক্যাল নেই। মডিউল 1টা হচ্ছে আমার থিওরি। মডিউল 2 হচ্ছে আমাদের নিউমেরিক্যাল। কোয়ান্টিটি এস্টিমেশন অফ স্যানিটারি সুয়েজ, আমার স্যানিটারি সুয়েজ একটা লোকালিটি থেকে কতটা স্যানিটারি সুয়েজ আমার বেরোবে। কোয়ান্টিটি এস্টিমেশনস অফ দ্য স্টর্ম সুয়েজ, বৃষ্টির জল, যেটাকে আমাদের DWF বলা হয়, ড্রাই ওয়েদার ফ্লো, আর একটাকে বলে ওয়েট ওয়েদার ফ্লো, WWF, সেগুলো কতটা হচ্ছে, এটা পুরোটা নিউমেরিক্যাল, দুয়েরটা। 3 যেটা হচ্ছে কনভেন্স অফ দ্য সুয়েজ অফ দ্য সুয়ার্স, এটাও নিউমেরিক্যালস। সুয়ার মানে কি, আমাদের যেটা থ্রু দিয়ে আমরা সুয়েজ যায় সেটাকে আমাদের সুয়ার বলা হয়। যেমন আমাদের র ওয়াটার যেটার মধ্যে দিয়ে যায় সেটাকে পাইপ বলা হয়, তেমনই সুয়েজ যেটার মধ্যে দিয়ে যায় সেটাকে আমাদের সুয়ার বলা হয়, ACWER। তার ডিজাইন করতে হবে, যেমন আমাদের সরু, যখন জল কম ফ্লো হয় তখন সেখানে আমাকে সরু ডায়ার পাইপ ইউজ করব, যেখানে আমার জল বেশি ফ্লো হয় সেখানে বেশি ডায়ার পাইপ ইউজ করব। সেরকম এখানেও সুয়েজ যেখানে কম ফ্লো হবে সেখানে আমি ছোটো ডায়ার পাইপ, যেখানে সুয়েজ বেশি ফ্লো হবে সেখানে লার্জ ডায়ার পাইপ ইউজ করতে হবে। কনভেন্স অফ সুয়েজ সুয়ার্স, শেপ, কী শেপের ইউজ হয়, সার্কুলার শেপ ইউজ হয়, হর্স শু শেপের ইউজ হয়, এগ শেপ ইউজ হয়, ঠিক আছে, এতগুলো শেপ আছে, সেই শেপ। ডিজাইন প্যারামিটার, কী কী ডিজাইন প্যারামিটার আছে। অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ দ্য সুয়ার্স, সুয়ার অ্যাপারেটেন্সেস, এইটা আমার নিউমেরিক্যাল, শেপ অ্যান্ড ডিজাইন প্যারামিটার। তারপরে এগুলো সব হচ্ছে থিওরি। অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স অফ সুয়ার, সুয়ার অ্যাপারেটেন্সেস, হাইড্রোলিক ডিজাইন অফ সুয়ার, এটা কিন্তু আবার নিউমেরিক্যাল। হাইড্রোলিক সুয়ার অ্যাপারেটেন্সেস মানে কোনগুলো, বাথটাব, ইউরিনাল, ওয়াটার ক্লোজেট, বেসিন, সিঙ্ক, এগুলো সবই কিন্তু আমার
সুয়ার অ্যাপারেটাসের মধ্যে পড়ছে। হাইড্রোলিক ডিজাইনস অফ দ্য সুয়ার, এটাও কিন্তু আমার নিউমেরিক্যাল। পার্সিয়াল ফ্লো ডায়াগ্রাম অ্যান্ড নোমোগ্রাম, এটাও নিউমেরিক্যাল। তারপর হচ্ছে ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স। ওয়েস্ট ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স খুব ইম্পর্টেন্ট। যেমন আমাদের র ওয়াটার ক্যারেক্টারিস্টিক্স ছিল ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল। ফিজিক্যালের মধ্যে ছিল টার্বিডিটি, টেম্পারেচার, কালার, অর্ডার, ডিসলভ সলিড। কেমিক্যালের মধ্যে ছিল পিএইচ, হার্ডনেস, আয়রন, লেড, ক্যাডমিয়াম, মার্কারি, এর প্যারামিটারগুলো। আর বায়োলজিক্যালের মধ্যে ছিল ব্যাকটেরিয়াল, মোস্ট প্রবাবল নাম্বার, এমপিএনটা। সেরকম এখানেও হচ্ছে আমাদের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স আছে। ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল, কেমিক্যাল, বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ মিউনিসিপাল ডোমেস্টিক্যাল সুইচ। এখানে মেনলি যেটা বিওডির অঙ্ক এখানে দেয়, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডির অঙ্ক দেয়। বিভিন্ন প্যারামিটার আমাকে বার করতে হবে, টোটাল ডিসলভ সলিডটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। এখানে সব থেকে এই ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে বিওডিটা, এখানে নেই মেনশন করা, বাট ওই বায়োলজিক্যাল ক্যারেক্টারিস্টিক্সের মধ্যেই পড়ে যায় বিওডি আর সিওডি। তারপর হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট। আমাদের যেমন নর্মাল র ওয়াটার ট্রিটমেন্ট ছিল, এখানেও ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট আছে, তার বিভিন্ন ডায়াগ্রাম। র ওয়াটার ট্রিটমেন্ট যেমন ছিল, প্রথমে ছিল আমাদের ইনটেকের পরেই ছিল স্ক্রিনিং, তারপর আসছে সেডিমেন্টেশন, প্রাইমারি সেডিমেন্টেশন, তারপর সেডিমেন্টেশন উইথ কোয়াগুলেশন, তারপর ফিল্ট্রেশন, তারপর ডিসইনফেকশনস। এটা ছিল অ্যাজ ইউজুয়াল প্রসিডিওর, এটা র ওয়াটার ট্রিটমেন্ট। এবার এখানে অতটা সোজা না, এখানে একটু জটিল আছে, কারণ জলের সাথে অনেক কিছু মিশে আছে। ওয়েস্ট ওয়াটার হিসেবে আসছে আলু পচা, পটল পচা, ইউরিনাল, ইন্ডাস্ট্রির তেল, মোবিল, গাড়ি ধোয়ার, এসব প্রচুর কিছু ওয়েস্ট আছে। সুতরাং এটাকে আমার তিনটে ভাগে ভাগ করা হয়, মেনলি চারটে ভাগে হয়: প্রিলিমিনারি, প্রাইমারি, সেকেন্ডারি এবং টার্সিয়ারি। প্রত্যেকটা স্টেপ আছে, যখন আমরা ডিসকাস করবো তখন দেখব। ম্যাথও আছে এখানে। তারপর হচ্ছে স্লাজ হ্যান্ডেলিং অ্যান্ড ডিসপোজাল। স্লাজ মানে কোনটা? এই যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক বা ট্রিগলিং ফিল্টার, এদের নিচ থেকে যে থকথকে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে স্লাজ বলে। এবং এটাকে তো জলটাকে তো আমি বার করে দিয়ে দিলাম, ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করে ফেললাম, তো বাট ওই থকথকে জিনিসটাই কী করবো, যেখানে যেখানে ফেলা যাবে না, ওটাকেও আমার ট্রিটমেন্ট করতে হবে। স্লাজ থিকেনিং, স্লাজ ডাইজেশন, স্লাজ ড্রাইং বেড হয়ে গেল। 7 নম্বর হচ্ছে বিল্ডিং প্লাম্বিং। বিল্ডিং প্লাম্বিং মানে কি? এই আমাদের বাড়ির যে জল বেরোচ্ছে, 4টে সিস্টেম আছে, ওই 4টে সিস্টেম সম্পর্কে জানতে হবে। ইন্ট্রোডাকশন অফ ভেরিয়াস টাইপস অফ দ্য হোম প্লাম্বিং সিস্টেম, যে বললাম 4টে সিস্টেম: সিঙ্গেল স্ট্যাক সিস্টেম, 1 পাইপ সিস্টেম, 2 পাইপ সিস্টেম। For water supply and wastewater disposals and high-rise building plumbing, pressure reducing valves, break pressure tanks, storage tanks, building drainage for high-rise buildings and various kind of fixture and fitting used. আর মডিউল 8 হচ্ছে আমাদের হ্যাজার্ডাস ওয়েস্ট। হ্যাজার্ডাস ওয়েস্টের মেনলি 4টে জিনিস থাকে: ট্রিক, টক্সিসিটি, রিঅ্যাক্টিভিটি, ইগনিয়াসিবিলিটি, আর হচ্ছে কোরোসিভিটি। এটাকে বলে হ্যাজার্ডাস। এই 4টে জিনিস যাদের মধ্যে থাকবে তাদেরকে হ্যাজার্ডাস বলবো। তাহলে যখন ডিটেলস আমরা পড়বো তখন তো সব দেখতে পাবোই। লাস্ট থিওরিটিক্যাল সাবজেক্ট যেটা, সেটা হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং। আমি প্রথমেই বললাম এই সাবজেক্টটার নাম যদি ট্রান্সপোর্টেশন না দিয়ে যদি হাইওয়ে দিত সব থেকে ভালো হতো। মডিউল 1 যেটা আছে, ইন্ট্রোডাকশন অফ দ্য হাইওয়ে ইঞ্জিনিয়ারিং। হাইওয়ে ইঞ্জিনিয়ারিং ইন্ট্রোডাকশন। হাইওয়ে আমাদের কীভাবে এলো, কেন আমাদের হাইওয়ে দরকার পড়লো, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংরেজরা ভেবেছিল যে এখানে যদি আমাদের শাসন করতে হয়, যদি উন্নত কিছু করতে হয়, তাহলে আমাদের রাস্তা ব্যবস্থাটাকে আমাকে উন্নত করতে হবে। তার আগেও বিভিন্ন মেথড ছিল, যেমন রোমান সিস্টেম, রোমানদের রাস্তা, তারপর ট্রেসাগোয়েট ছিল, মেটাক্যাফ ছিল, টেলফোর্ড ছিল, ম্যাকাডাম ছিল, এগুলো বিভিন্ন রাস্তার একটা মানে ধাপ ধাপ বয়ে এসছে। তারপর তো 1942-এ ইংরেজরা ওটা ভাবলো সেকেন্ড বিশ্বযুদ্ধের পর। সেই রেসপেক্টে তারা সেকেন্ড বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ঠিক আছে, 1919-এ, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ না। তারপর জয়কর কমিটি তৈরি করেছিল 1927-এ। তারা কিছু রেকমেন্ডেশান দিয়েছিল, সেই রেকমেন্ডেশানে সিআরএফ তৈরি হয়েছিল, সেন্ট্রাল রোড ফান্ড তৈরি হয়েছিল। এই যে আমাদের বিভিন্ন ট্যাক্সগুলো আছে, বিভিন্ন রাস্তায় যে টোল ট্যাক্স দিতে হয়, সেগুলো কারা আবিষ্কার করে গিয়েছিলো? ইংরেজরাই আবিষ্কার করে গিয়েছিলো, সেন্ট্রাল রোড ফান্ড। আইআরসি, আমাদের রাস্তার সমস্ত কিছু এই আইআরসির গাইডলাইন মেনে চলতে হয়, যেটাকে বলে ইন্ডিয়ান রোড কংগ্রেস। সিআরআরআই,
সেন্ট্রাল রোড রিসার্চ ইনস্টিটিউট, এগুলো সবই জয়কর কমিটি যে 1927 সালে তৈরি হয়েছিল তার রেকমেন্ডেশনে এগুলো সব তৈরি হয়েছিল। স্কোপ অফ মোটর ভেহিকেল অ্যাক্ট, রেকমেন্ডেশন অফ নাগপুর রোড প্ল্যান, আমাদের 20 ইয়ার প্ল্যান ছিল, 3টে মেনলি ফুলফিল প্ল্যান হয়েছিল, নাগপুর প্ল্যান, বম্বে প্ল্যান, লখনৌ প্ল্যান, যেটা বলে ফার্স্ট 20 ইয়ার, সেকেন্ড 20 ইয়ার, থার্ড 20 ইয়ার। তার বিভিন্ন রকম, একটা নাগপুর আছে, সেকেন্ডটা বম্বে আছে, থার্ড হচ্ছে আমাদের লখনৌ আছে। এই যে নাগপুর রোড কনফারেন্স, তারপর রোড ক্লাসিফিকেশন অ্যাজ পার থার্ড 20 ইয়ার প্ল্যান্স, থার্ড 20 ইয়ার মানে হচ্ছে আমাদের লখনৌটা। ফার্স্ট 20 ইয়ার অনুসারে আমার কিছু রাস্তাকে ভাগ করা হয়েছিল। বেসিক টাইপস অফ রোড প্যাটার্ন আছে, রাস্তার প্যাটার্ন, স্কোয়ার প্যাটার্ন, স্কোয়ার ব্লক প্যাটার্ন, রেক্ট্যাঙ্গুলার ব্লক প্যাটার্ন, গ্রিড প্যাটার্ন, টোটাল 6টা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নগুলো দেখবো। অ্যান্ড স্কোপ অফ অ্যাপ্লিকেশান, সেগুলো কোথায় আমরা অ্যাপ্লাই করি সে সমস্ত জিনিসগুলো দেখব। পুরোটা থিওরি, এখানে কোনো নিউমেরিক্যাল নেই। হাইওয়ে অ্যালাইনমেন্ট, এটাও থিওরি। ফ্যাক্টরস কন্ট্রোলিং হাইওয়ে অ্যালাইনমেন্ট, কী কী আমাদের, একটা অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সেন্টার লাইন, এই সেন্টার লাইন করতে গেলে কী কী ফ্যাক্টর এফেক্ট করে, 4টে টোটাল আমাদের সার্ভে করতে হয় হাইওয়ে অ্যালাইনমেন্টকে ফিক্সড করতে গেলে। ম্যাপস, প্রথম হচ্ছে ম্যাপ স্টাডি, রেকগনাইজেশন সার্ভে, প্রিলিমিনারি সার্ভে, ডিটেল সার্ভে, এই 4টে করে কিন্তু আমরা একটা অ্যালাইনমেন্টকে ফিক্সড করি। এর কিছু ফ্যাক্টর আছে, কোন কোন ফ্যাক্টরগুলো এফেক্ট করে, এটাও থিওরি, এখানে খুব একটা ম্যাথ নেই। মডিউল 3 থেকে স্টার্ট হচ্ছে ম্যাথ। 3, 4, 5 ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ম্যাক্সিমাম কোশ্চেন এখান থেকেই আসবে 3, 4, 5 থেকে। 3 হচ্ছে জিওমেট্রিক ডিজাইন। জিওমেট্রিক ডিজাইন মানে কি হচ্ছে, আমাদের যে কোনো একটা রাস্তার যে ভিজিবল যে ডাইমেনশানগুলো আছে, সেই ডাইমেনশানগুলো প্রোভাইড করা কি বলা হচ্ছে জিওমেট্রিক্যাল ডিজাইন। একটা রাস্তার যে ভিজিবল ডাইমেনশান, সেই ডাইমেনশানগুলো কত হবে সেইটার জন্য হচ্ছে আমাদের জিওমেট্রিক ডিজাইন করতে হয়। ক্রস সেকশন এলিমেন্টস অফ দ্য হাইওয়ে, একটা হাইওয়ের ক্রস সেকশন এলিমেন্টস কী আছে, ডিজাইন প্যারামিটার, ভেহিকেল ডাইমেনশনস, একটা আমাদের গাড়ির ম্যাক্সিমাম উইথ কত হতে পারে, ম্যাক্সিমাম হাইট কত হতে পারে, ম্যাক্সিমাম লেন্থ কত হতে পারে। ক্যারেজওয়ে বলতে গেলে আমরা কী বুঝি, ডিজাইন স্পিড কি, ন্যাশনাল হাইওয়ের মধ্যে দিয়ে ডিজাইন স্পিড কত হবে, এক্সপ্রেসওয়ের মধ্যে ডিজাইন স্পিড কত হবে, ডিস্ট্রিক্ট রোডের মধ্যে দিয়ে ডিজাইন স্পিড কত হবে। ডিজাইন স্পিডস বলতে আমরা কী বুঝি, ফ্রিকশনাল কোপিসিয়েন্ট দুটো হয়, একটা হচ্ছে লঙ্গিচুলার, একটা হচ্ছে ল্যাটারাল। হরিজেন্টাল অ্যালাইনমেন্ট, এটা খুব একটা কিছু নেই। ক্যাম্বার কাকে বলে, টাইপস অফ ক্যাম্বার, সাইড ডিস্টেন্স, মেন ম্যাথ চালু হলো এখান থেকে। সাইড ডিস্টেন্সের পরীক্ষায় দেবে, এসএসডি স্টপিং সাইড ডিস্টেন্স বার করতে দেবে, সে ওএসডি বার করতে দেবে, ওভারটেকিং সাইড ডিস্টেন্স। হরিজেন্টাল কার্ভ, এখান থেকে সুপার এলিভেশন বার করতে দেবে, এক্সট্রা ওয়েটেনিং বার করতে দেবে, সেটব্যাক ডিস্টেন্স বার করতে দেবে, ট্রানজিশন কার্ভ বার করতে দেবে। ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, গ্রেডিয়েন্ট বার করতে দেবে, গ্রেড কম্পেনসেশন বার করতে দেবে, সামিট কার্ভের লেন্থ বার করতে দেবে, ভ্যালি কার্ভের লেন্থ বার করতে দেবে। দিস ইজ দ্য টোটালি নিউমেরিক্যালস চ্যাপ্টার, টোটালি এন্টায়ার numerical chapter. First, we will go through the theory, concept and formulas, derivations. Then we will go to the numerical problems. And from this chapter, only numerical problem will come. No derivation will come, no theory will come. Only designs like stopping side distance designs, OSD design, super elevation, extra widening, curve, like that. And module 4 is the traffic engineering and traffic studies. Module 3 was geometric designs, and all the visible the dimensions will be provided from this chapter. And module 4, traffic engineering. Traffic means number of the vehicles. Number of vehicles is known as the traffic. এবং এখানে আমরা কি করব, একটা রাস্তা দিয়ে কতগুলো গাড়ি যাচ্ছে সেই রেসপেক্টে আমাকে মেনলি ক্যালকুলেশনটা করতে হবে, যে নাম্বার অফ ভেহিকেলস শুড বি কাউন্টেড ইন দিস চ্যাপ্টার। অ্যান্ড ফান্ডামেন্টাল প্যারামিটার্স অফ দ্য ট্রাফিক ফ্লো, স্পিড, ফ্লো, ডেন্সিটি, ক্যাপাসিটি, এগুলো সব পরে দেখব। অ্যান্ড দেয়ার বেসিক রিলেশনস and basic of the spot speed studies, speed delay study, origination destination, এটা ওডি স্টাডি মানে হচ্ছে অরিজিন অ্যান্ড ডেস্টিনেশন স্টাডি, মানে কোথা দিয়ে সে স্টার্ট হয়েছে এবং কোথায় সে যেতে চাইছে। ইন্টারাকশনস অ্যান্ড চ্যানেলাইজেশনস অ্যাট গ্রেড অ্যান্ড গ্রেড সেপারেটেড ইন্টারসেকশনস, কনফ্লিক্ট পয়েন্টস, salient features of the rotary,
রোটারি মানে হচ্ছে যে গোল গোল জিনিসগুলো থাকে আমাদের বিভিন্ন চ্যানেলাইজড করা। ট্রাফিক সাইন্স, এই যে আমাদের বিভিন্ন যে ট্রাফিক সাইন আছে, মেনলি 3টে সাইন হয়, একটা ম্যান্ডেটারি সাইন, একটা ওয়ার্নিং সাইন, আর একটা হচ্ছে আমাদের ইনফরমেটরি সাইন। ম্যান্ডেটারি না সাইন যদি আমি না মেনে চলি বা রেগুলেটরি সাইন, তখন আমার পুলিশ আমাকে ফাইন করতে পারে, যেমন পার্কিংয়ে গাড়ি রাখা, স্পিড বেশি যাওয়া, এগুলো সবই হচ্ছে আমার রেগুলেটরি অথবা ম্যান্ডেটারি সাইন। আর ওয়ার্নিং সাইন আমরা যদি ব্রেক করি তখন আমাদের অ্যাক্সিডেন্ট করতে পারে। আর ইনফরমেটরি সাইন কি, আমরা দিল্লি কোথায় যাবো, কলকাতা কোথায় যাবো, সেই সমস্ত যেটা দেখার জন্য, সেটা হচ্ছে আমাদের ইনফরমেটরি সাইন। দেন দ্য সিগন্যাল ডিজাইনস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্য নিউমেরিক্যাল কোশ্চেন্স উইল কাম 100% শিওর। There are the 3 main colors. One is the amber, there is the green, and next is the red. আমরা যে সিগন্যাল সিস্টেমে আমরা 3টে কালার দেখতে পাচ্ছি, 3টা কালার আমাদের ডিজাইন করতে হবে, যে কোনটা কত সময় ধরে আসবে, সাইকেল টাইম কি, কোন সাইকেল কখন আসবে। বেসিক কনসেপ্ট অফ দ্য IRC ডিজাইন মেথডস and two-phase signals designs by Webster methods. তাহলে ফার্স্ট গেল জিওমেট্রিক ডিজাইন, সেকেন্ড হলো ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, নেক্সট আসছে পেভমেন্ট ডিজাইনস। হোয়াট ইজ পেভমেন্ট? পেভমেন্ট ইজ দ্য হার্ড সারফেস অফ দ্য রোড হোয়ার দ্য ভেহিকলস ক্যান মুভ। তাহলে রাস্তার ওপরে যে আমাদের হার্ড সারফেস যেটা আমরা দেখতে পাই, যেখান দিয়ে ভেহিকলস যাতায়াত করতে পারে, দিস ইজ কল দ্য পেভমেন্ট। পেভমেন্ট আমাদের মেনলি 2 রকম হয়, একটা হচ্ছে রিজিড পেভমেন্ট, একটা ফ্লেক্সিবল পেভমেন্ট। ওই যে বিটুমিনের রোডগুলো সেগুলোকে বলে ফ্লেক্সিবল পেভমেন্ট, আর সিমেন্ট কংক্রিটের যে রোডগুলো সেগুলোকে বলে রিজিড পেভমেন্ট। তার প্রপার ডিটেলস আমাদের ডিফারেন্স দেখতে হবে, এবং এদের ডিজাইন, ফ্লেক্সিবল পেভমেন্ট যে ডিজাইন করা হয় কোন কোন মেথডস, এই যে সব আছে। তাহলে ফার্স্ট আমাদের দেখতে হবে যেটা পেভমেন্ট মেটেরিয়াল। এখানে যেটা পেভমেন্ট মেটেরিয়াল দিয়েছে, পেভমেন্ট মেটেরিয়াল কি, বিটুমিন। যে বিটুমিনের টেস্ট, তোমাদের ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিংয়ের টেস্ট ল্যাব আছে, ওইখানে বিটুমিনের সমস্ত টেস্ট আছে, এইখানে করলেই ওখানে কমপ্লিট হয়ে যাবে। এগ্রিগেটের টেস্ট আছে, এখানে করলে ওখানে কমপ্লিট হয়ে যাবে। এবং সাবগ্রেড সয়েলের বিভিন্ন টেস্ট আছে। তোমাদের এই সেমে 3টে ল্যাব আছে, ওয়ান ইজ সয়েল মেকানিক্স ল্যাব, সেকেন্ড ওয়ান ইজ এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব। And bitumen tests is included in transportation engineering lab, also the aggregate tests, and the subgrade soil test is also included in the soil mechanics lab. There are types of pavement, flexible and rigid pavements and their cross sections. Design parameter, wheel load, ESWL, equivalent single wheel load, সেটা কি দেখবো, টায়ার প্রেসার কি দেখবো, সিভিআর কি, ক্যালিফোর্নিয়া বিয়ারিং রেশিও, রেসিলিয়েন্টস, মডুলাস, পয়জন রেশিও অ্যান্ড ভেরিয়াস লেয়ার্স, সাবগ্রেড মডুলাস এটসেট্রা। এগুলো সবই হচ্ছে আমাদের রিজিড পেভমেন্ট। এই যে ডিজাইন প্যারামিটারগুলো দেখলাম, এগুলো সবই হচ্ছে আমার রিজিড পেভমেন্ট ডিজাইনের ক্ষেত্রে আমার কিন্তু লাগবে, এবং ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রেও আছে। তারপর ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট, কী কী মেথড আছে, IRC মেথড আছে, ট্রাইঅ্যাক্সিয়াল মেথড আছে, ঠিক আছে, আরও বিভিন্ন মেথড আছে, সেগুলো আমরা দেখব। ডিজাইন অফ রিজিড পেভমেন্ট, আমাদের এগুলো খুব লাগে, যে যখন আমরা জিওমেট্রিক ডিজাইন করব তখন সেটা হচ্ছে 73 কোড লাগে। যখন আমরা রিজিড পেভমেন্ট ডিজাইন করব 58 কোড লাগে, IRC 58। আর ডিজাইন অফ ফ্লেক্সিবল পেভমেন্ট যখন করবো তখন IRC 37। অ্যান্ড রিজিড পেভমেন্ট ডিজাইনের সময় হুইল স্ট্রেস বার করতে হয়, ফ্রিকশনাল স্ট্রেস বার করতে হয়, ওয়ার্পিং স্ট্রেস বার করতে হয়। খুব ইন্টারেস্টিং জিনিস এটা একটা। এক্সপ্যানশন, কন্ট্রাকশন অ্যান্ড কনস্ট্রাকশন জয়েন্ট, ডিজাইন অফ রিজিড পেভমেন্ট থিকনেস, ডাওয়েল বার, টাই বার, ডিস্ট্রেস অফ পেভমেন্টস। মেনলি ডিস্ট্রেস অফ পেভমেন্টস মানে ফেলিওর অফ দ্য পেভমেন্টস, আমাকে ডিজাইনও দেখতে হবে এবং ফেলিওরও দেখতে হবে। তারপর হচ্ছে সাস্টেনেবিলিটি, এটা খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটার ইম্পর্টেন্স খুব একটা দেবো না। স্কোপ অফ অ্যাডপশন অ্যান্ড সাস্টেনেবল কনস্ট্রাকশন টেকনিক্স অ্যান্ড বাই দ্য ইউজিং দ্য রিসাইকেবল অ্যান্ড হ্যাজার্ডাস মেটেরিয়ালস, ফ্লাই অ্যাশ, প্লাস্টিক্স, রিসাইকেবল কনস্ট্রাকশন মেটেরিয়ালস। মেনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এই 3টে। এটা হচ্ছে একটা মডিউল 1 2, জিওমেট্রিক ডিজাইনস, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, পেভমেন্ট ডিজাইন। মেনলি যদি আরও যদি বলা হয় হচ্ছে এই 3টে। মডিউল 3 4 5 মেনলি কোশ্চেনটা দেয় আসে কিন্তু 3 4 5 থেকে। তারপর যেটা আছে তোমাদের সয়েল মেকানিক্সের ল্যাব, এখানে টোটাল তোমাদের 11 12টা 13টা 14টা ল্যাব আছে, 15টা। এদের ডিটেলস আমি
এখন আসবো না, যখন আমি সয়েল মেকানিক্স পড়াবো তখন আমি বলে দেবো কোন কোন ল্যাবগুলো এখানে আছে। তারপর নেক্সট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ল্যাব, এগুলো ম্যাক্সিমামটাই র ওয়াটারের উপর ডিপেন্ড করে আছে, ওয়েস্ট ওয়াটারের সাথে ডিপেন্ড করে নেই। এই ডিও, বিওডি, সিওডি এগুলো ওয়েস্ট ওয়াটারের উপর ডিপেন্ড করে আছে, যখন পড়াবো এগুলো আমি বলে দেবো। আর তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং ল্যাব, এই যে টেস্ট, সেফ টেস্ট অফ এগ্রিগেট, স্ট্রেংথ টেস্ট অফ এগ্রিগেট, ইম্প্যাক্ট টেস্ট অফ এগ্রিগেট, লস অ্যাঞ্জেলেস অফ এগ্রিগেট, স্পেসিফিক গ্র্যাভিটি অফ এগ্রিগেট, স্পেসিফিক গ্র্যাভিটি টেস্ট, পেনিট্রেশন টেস্ট, এখান থেকে বিটুমেন স্টার্ট হয়ে গেল। পেনিট্রেশন টেস্ট অফ বিটুমেন, স্ট্যাটিক কাইনেমেটিক ভিসকোসিটি অফ বিটুমেন, সফেনিং পয়েন্ট টেস্ট অফ বিটুমেন, ফ্ল্যাশ ফায়ার পয়েন্ট টেস্ট অফ বিটুমেন, ডাক্টিলিটি টেস্ট অফ বিটুমেন, এটা সয়েলের সিভিয়ার। আর একটা হচ্ছে মার্শাল স্টেবিলিটি, এটা হচ্ছে বিটুমেনের। আমরা নর্মাল যেরকম সিমেন্টের কংক্রিট মিক্স ডিজাইন আমরা ফোর্থ সেমিস্টারে পড়েছিলাম, সেরকম এখানে আছে মার্শাল স্টেবিলিটি টেস্ট, মানে কোনো একটা মিক্সচারের সাথে কতটা আমাকে এগ্রিগেট দিতে, বিটুমেন দিতে হবে, সেটা আমরা যেটা পাবো সেটা হচ্ছে মার্শাল স্টেবিলিটি টেস্ট দিয়ে পাবো। এই হচ্ছে আমাদের ওভারঅল ডিসকাশান টপিক আজকে হলো। এই সমস্ত সিলেবাসের নোট আমি অ্যাপেতে আপলোড করে দেবো। এই সপ্তাহে আজকে আর কোনো ক্লাস হবে না, নেক্সট উইক থেকে তোমাদের শনিবার থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। তার আগে আমি তোমাদের সাকসেস পয়েন্টের যে নোট, সেই স্টাডি নোট আমি অ্যাপে দিয়ে দেবো, এবং সমস্ত ডিজিটাল কপি, এবং এমনভাবেই নোটগুলো বানানো থাকবে, জিস্ট আকারে, কোনো বেশি থাকবে না, কোনো কিছু থাকবে না, সেখানে সমস্ত কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স, অ্যান্সার্স, নিউমেরিক্যাল সমস্ত কিছু থাকবে। ওই নোট পড়লে তোমার আর কিছু লাগবে না, ঠিক আছে? বেস্ট অন ইয়োর সিলেবাস নিয়ে থাকবে। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কিছু জিজ্ঞাসা করো, আমি বলে দিচ্ছি, নাহলে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। মোটামুটি আমাদের পুরোপুরি ইন্ট্রোডাকশানস এবং সিলেবাস ডিসকাশান নিয়ে হয়ে গেল। নেক্সট দিন থেকে আমি সাবজেক্ট এবং তার ডিটেলসে কিন্তু ঢুকে যাব। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় কিছু, ঠিক আছে? সবাইকে, যারা যারা আমাদের সাকসেস পয়েন্টের স্টুডেন্ট আছো, তারা তো অ্যাপেতে জয়েন হয়ে আছো। অ্যাপেতে সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল লেখা করে দেওয়া হবে, দেখবে ওখানে ফোল্ডার তৈরি হয়ে গেছে, সাবজেক্টের ফোল্ডার। সেই সাবজেক্টের ফোল্ডারই সমস্ত কিছু আপলোড হবে। এই ক্লাসটাও আমি রেকর্ডেড ভিডিওর মধ্যে তোমরা ওখানে পেয়ে যাবে, প্লাস ইউটিউবে এটা থাকবে। এবং সবাইকে আবার ওয়েলকাম টু সাকসেস পয়েন্ট অনলাইন সিভিল ইঞ্জিনিয়ারিং কোচিং সেন্টার। তাহলে আজকে আমাদের ফার্স্ট ইন্ট্রোডাকশান ক্লাস আমরা কমপ্লিট করলাম। ভালো করে পড়াশোনা করো, নিজেদেরকে ভালো সিভিল ইঞ্জিনিয়ারিং রূপে কিন্তু কনভার্ট করো, এটাই আশা করব। ঠিক আছে, আর কোনো কথা বাড়াচ্ছি না। টাটা, গুড নাইট, আর নেক্সট ক্লাসে দেখা হবে। যারা ইন্টারেস্টেড আছো অবশ্যই জয়েন করে যাও। বাট এটুকু বলতে পারি, এইরকম কোয়ালিটির এবং ডেডিকেশন দিয়ে ক্লাস কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বুকে খুব কমই পাবে, এবং এই ফিজে। ওকে, ঠিক আছে, ওকে, চলো, টাটা, গুড নাইট, অল দ্য বেস্ট।